লাস্টের দিন আমরা যেটা করিয়েছিলাম 2C পর্যন্ত করতে বলেছিলাম মোটামুটি, তাই তো? তা করেছিস 2B 2C কিছু আটকেছে? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। মানে কারোর কিছু আটকায়নি? হ্যাঁ, আটকেছে স্যার। তাহলে কি আমি কি করে জানবো চুপচাপ বসে থাকলে? 2Bর আগে স্যার, বল। 2B এর 12 আর 17 উত্তর মেলেনি। ঠিক আছে, দেখছি। প্রথম থেকে আসি আমি আগে। 2Bর হুম। প্রথমে দেখ 1 থেকে 10 প্রথম পেজে যেটা আছে 1 থেকে 10-এর মধ্যে কার কি আটকেছে বল। যদি কারোর কোনো কিছু আটকে থাকে সেটা সে আগে বল, হ্যাঁ তবে হবে। না বললে আমি বুঝতে পারবো না, আমি তো মনের মধ্যে ঢুকতে পারবো না তোর, যে তোর কি হয়েছে না হয়েছে। স্যার, স্যার 3-এরটা উত্তর মেলেনি। 3-এর আনসার মেলেনি? হ্যাঁ। 3-এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি, মানে কি বেরিয়েছে তোর? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর 1/xy হোল স্কয়ার করেছে। 1/xy হোল স্কয়ার বেরিয়েছে হুম। না 1/2xy হোল স্কয়ার? কোনটা বেরিয়েছে রে? 1/xy হোল স্কয়ারই বেরিয়েছে তোমার। দিয়ে পরে আবার হাফ দিয়ে ভাগ করেছিস নাকি? না, হাফ দিয়ে ভাগ করিনি। ওই y dx মাইনাস x dy বাই x টাকে ওই ডান দিকে নিয়ে গিয়ে ওই উল্টো করে নিয়েছি, দিয়ে তারপরে ওটা লগ y বাই x এসছে। তোর আনসার কি বেরিয়েছে শুনি একটু। -1/xy সমান log y বাই x প্লাস 3। -1/xy 1/xy equal to log y বাই x প্লাস 3। লগ অফ ওয়াই বাই এক্স এরকম প্লাস সি। প্লাস 3। প্লাস সি বলতে মানে এখানে শুধু সি লিখেছিস তাই তো? সি সি হ্যাঁ সি, বুঝেছি। হ্যাঁ প্লাস। ধর আমি এটা লিখলাম হচ্ছে লগ অফ সি মাইনাস, অসুবিধা আছে কারোর? না না। এটা যদি লিখিস তাহলে তোর এটা -1/xy ইকুয়াল টু লগ অফ হচ্ছে ওয়াই বাই সি এক্স, এটা আসবে। লগ যদি তুলে দিই তাহলে হচ্ছে এটা চলে আসবে ওয়াই বাই সি এক্স ইকুয়াল টু -1/xy, তাই না? তাহলে এখানে যদি আবার উল্টে দিই সি এক্স বাই ওয়াই ইকুয়াল টু (1/xy), তাহলে সি এক্স সমান হচ্ছে ওয়াই (1/xy). মিলেছে? হ্যাঁ স্যার। বোঝা গেল এই অঙ্কটা কার আনসার মিলেছে সরাসরি আর কার মেলেনি? আর বাকিদের মধ্যে খবর বল। স্যার 12 আর 17 না না, আনসার মেলেনি। 12-17 না, এই অঙ্কটা মিলেছিল তোদের? হ্যাঁ, মিলেছে। দেখ আনসার মেলা না মেলা কি বুঝতে পারছিস? দেখ এই অঙ্কটা বললে আনসার মেলেনি, বললে এইটা আনসার বেরিয়েছিল। ওর বলে ও যেটা বলেছিল -1/xy ইকুয়াল টু লগ অফ ওয়াই বাই এক্স, এইটা প্লাস সি। আমার তো পরীক্ষায় আনসার দেওয়া থাকবে না, আমি যদি এটাই আনসার দিয়ে রেখি তাহলে তখন দিস ইজ দ্য জেনারেল সলিউশন আমি যদি লিখে দিই, ঠিক আছে, দিস ইজ দ্য জেনারেল সলিউশন, তাই তো? সলিউশন এটা যদি তাতে তো কোনো অসুবিধা আছে? মানে এটা মানেই তো এটা, তবে এটার থেকে এটা একটু দেখতে ভালো আর কিছুই না। সি এক্স ইকাল টু ওয়াই টু দি পাওয়ার 1/xy, আর ওটা মাইনাস টাইনাস দিয়েছিল, প্লাস সি ছিল। হ্যাঁ, এবার সেটা এই এক্স্যাক্টলি ফর্মে আনসার আনতে গেলে মানে এই যে ফর্মটা গিভেন সেটা শুধুমাত্র বাড়িতে বসে করা এই ধরনের আনসার সম্ভব, কারণ যেহেতু তুই আনসারটা দেখতে পাচ্ছিস ওই কোশ্চেনের কোন আনসারটা দেওয়া রয়েছে। ইন দ্যাট কেস তুই হচ্ছে বুঝতে পারবি যে এটা মানে কীভাবে অ্যাডজাস্ট করতে হবে। এই অ্যাডজাস্টটা কীভাবে করলে আসবে না, তুই এত দূর করেছিস এরপরে আনসার দেখলি অ্যাডজাস্টটা করতে পারলি বা পারলি না, সেটা আমি কি করে শেখাবো? মানে আমার কাছে কোনো শেখানোর পদ্ধতি নেই, কারোর কাছেই নেই, তোকে দেখে বুঝতে হবে। কালকে একজন কোশ্চেন করছিলি হোয়াটসঅ্যাপে যে হচ্ছে ওই আমি দেখে চোখে দেখে বুঝবো কি করে যে হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, ঠিক আছে? দেখো আচ্ছা এইটাই এখানে এই আনসারটা যেটা করলাম এই আনসারটা ওর বেরিয়েছিল এইটা 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 দেন বইয়ে আনসার দেওয়া হচ্ছে এইটা। আচ্ছা আমি এইটা থেকে কি করে বুঝলাম যে এরকম এখানে -log c ধরলে এই জিনিস আনসারটা আসবে? আগে এটা আমাকে বল। হ্যালো স্যার, অ্যানসারে e⁻xy আছে বা xy। হ্যাঁ, সেটা শুধু এটা থেকে বুঝে গেলি? হ্যাঁ,
ব্যাপারটা হচ্ছে দেখে এই আনসার মেলানোর জন্য কি ধরলে আনসার আসবে সেটা বোঝার উপায় কি বলবো বল, বোঝার কোনো উপায় আছে নাকি? তোর অভিজ্ঞতা, তুই অঙ্ক জানিস, তোর একটু আনসার দেখা, বুদ্ধি খাটানো, এই ক্যালকুলেশন আছে তাহলে এইগুলো হলে আসবে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে, না 1/x² + y² দিয়ে ভাগ করতে হবে, না xy² দিয়ে ভাগ করতে হবে, না কি করতে হবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের ক্ষেত্রে, এই অঙ্কগুলোর ক্ষেত্রে, তাহলে তার তো কোনো নির্দিষ্ট সেইভাবে কোনো মেথড নেই। ঠিক আছে, কিছু কিছু অঙ্কে মেথড আছে, কিন্তু সেই বিভিন্ন থিওরেমের কন্ডিশনের উপর ডিপেন্ড করে যদি অঙ্ক করতে হয় না, থিওরেম চেক করতে করতেই তোর হচ্ছে অঙ্ক শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো এরকম একটা থিওরেম আছে যে হচ্ছে সব অঙ্কের ক্ষেত্রে আবার এটা হবে না, যদি এই জিনিস হয় তবে হচ্ছে এইরকম হবে, ব্যাপারটা এরকম। সব সময়ই যে ওটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে তার কোনো কথা নেই, এর জন্য কিছু থিওরেম অ্যাভেলেবেল, মানে এমন নয় অ্যাভেলেবেল নয়, কিন্তু সেই টেস্ট যদি করতে হয় ওই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করতে করতে তোর এদিকে অঙ্কটা সলভ হয়ে যেত, চোখে দেখে যদি বুঝতে পারতি। বোঝা যাচ্ছে কি বলছি? ইন্টিগ্রেটিং, যেমন ইন্টিগ্রেশন, নর্মালি ইন্টিগ্রেশন একটা গিভেন, তোর কিছু একটা ইন্টিগ্রেশন হচ্ছে f(x, dx) গিভেন, তাহলে আমরা কি সবসময় f(x)-এর ইন্টিগ্রেশন সরাসরি করতে পারি না। তার জন্য আমরা কখনো কখনো কিছু একটা পুট করি, ইকুয়াল টু জেড বা ওয়াই, কিছু একটা পুট করি। আমার প্রশ্ন হলো এই কী পুট করলে এই অঙ্কটার ইন্টিগ্রেশন হবে, এটা বুঝি কী করে? মানে এটা যে কোন জিনিসটা পুট করলে অঙ্কটা হচ্ছে ইন্টিগ্রেশনটা হয়ে যাবে, সেটা তুই বুঝিস কী করে, আমাকে এটা বল। যে এইভাবে আমরা বুঝছি যে এটা পুট করলে ডেটা ধরবো, সেটা ডেরিভেটিভ ওই ফাংশনের ভেতর থাকবে। মানে যাই হোক, মানে টোটালটাই চোখে দেখে বা হচ্ছে অনেক সময় হচ্ছে একটু আইডিয়া করে, তাই নয় কি, যে হচ্ছে এরকম থাকলে এরকম হতে পারে, তাই এরকম একটা আইডিয়া করেই তো বোঝা হয় যে এরকম থাকলে এরকম হতে পারে, সেই রকমভাবেই আমার করা হয়। যেমন হচ্ছে এর আগের দিন আমি একটা ইন্টিগ্রেশন, তো তোদেরই অঙ্ক করাতে গিয়ে এসেছিলো, দেখবে যে এই যে e⁻x y² একটা ইন্টিগ্রেশন বেরিয়েছিল, মনে আছে? ইন্টিগ্রেশন মানে আনসারটা আমার মনে আছে e⁻x y², তাই না? মানে আমি যেটা বলছি না, এইটা আমার যেটা মনে পড়ছে এরকম, 2i a, বা যেহেতু ওয়াই না নিয়ে 2i ax e⁻ax² dx, মানে এই অঙ্কটা যে তোরা বলিস যে ax² = z পুট করতে হবে, ঠিক আছে? তো এগুলো কি টোটালটাই প্র্যাকটিস। একদিন যখন হচ্ছে প্রথম ইন্টিগ্রেশন শিখেছিলি তখন কিন্তু কি পুট করলে, তখন এই অঙ্কটা করতে গিয়ে এটা sin x পুট করতে হবে, সেটা শিখতে হয়েছিল। √(a - x²) বা কিছু একটা আছে, এটা x√(, কিছু একটা আছে a² - x², এই অঙ্কটাও তোকে শিখতে হয়েছিল। আমরা এই ফর্ম থাকলে x = a sin θ পুট করবো, এটা তো শিখতে হয়েছিল, তবে তো তুই অঙ্কটা করতে পেরেছিস। এইখানেও তাই নিয়ম আছে কিছু, সেই নিয়মে অঙ্ক করতে গেলে কিন্তু সেই নিয়মের যদি এই কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে এই ধরনের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে, যদি না করে তাহলে হবে না, মানে এমন নয় অন্যভাবে হবে, মানে সেইখান থেকে কোনো দ্বিতীয় কনক্লুশন টানা যায় না। আচ্ছা, সবাই নিশ্চয়ই সব ভিডিও দেখে পড়তে এসছিস আজকে, যারা নতুন এসছিস, নইলে কিচ্ছু বুঝবি না। হ্যাঁ, আমি সবাইকে পাঠিয়ে দিয়েছি সব। এটা ধরে আমরা তো যে কোনো একটা ইকুয়েশানকে, পরের পেজে লিখি, যে কোনো একটা ইকুয়েশানের জেনারেল মানে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন m(dx + n(dy) এটা = 0 লিখতে পারছি। এইবার এক্স্যাক্ট কখন হয় না হয় সেগুলো সব জানিস। যদি এরকম হয়ে যায় ∂m∂y = ∂n∂x, এটা যদি হয়ে যায় তাহলে এক্স্যাক্ট হয়ে যায়, তাহলে সলভ করার মেথড আলাদা। এখানে থিওরেমটা বলছে এরকম, এই যদি এইরকম হয়ে যায় ∂m∂y - ∂n∂x, এইটা বার করব, দেন এটাকে আবার n দিয়ে ভাগ করব, মানে 1/n, এটা যদি করব, যদি এইটা করার পর আমি যদি এইটা শুধুমাত্র ফাংশন অফ এক্স আকারে পাই, মানে এইটার মান এটা ইকুয়াল টু দিয়ে এরকম কিছু পেয়ে যায়, f(x) মানে ফাংশন অফ এক্স, মানে এম এর মান এমন, এন এর মান এমন, এই মানে এটা সমান না, এটা সমান হলে তো এটা 0 হয়ে যাবে, মানে এক্স্যাক্ট হয়নি। এক্স্যাক্ট হলে তো অঙ্ক অন্য নিয়ম, এক্স্যাক্ট না হলে যদি এইটা মাইনাস এটা বাই 1/n যদি ফাংশন অফ এক্স আকারে হয়, তাহলে বলছি ইন দ্যাট কেস এটা এক্স্যাক্ট যেহেতু নয়, এই অঙ্কটার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর e⁻∫f(x, dx) এটা হবে। এবার প্রশ্ন হচ্ছে, ধর আমি এটা হলো না, এই ক্যালকুলেশনটা করলাম, সেটা শুধুমাত্র ফাংশন অফ এক্স হলো না, তার ফাংশন অফ এক্স ওয়াই চলে আসবে, তাহলে এটা আর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে না। তার মানে তুই এত বড় ক্যালকুলেশনটা করবি, করার পরে দেখবি হচ্ছে এটা f(x) আসলো না, তাই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে না, হয়ে যাবে।
মানে এমন নয় এটা মানে এটা হলে এটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে, না হলে অন্য একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে, সেটা যদি বলে দিতে পারতো তাহলে অঙ্কটা খুব ভালো হতো। যেহেতু সেটা বলা সম্ভব নয়, তার জন্য হচ্ছে এই অঙ্কটা এভাবে করা যাবে না। এরকম আরও নিয়ম আছে। এইটা যদি এফএক্স হয় তবে এটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, যদি না হয় ইফ ইট নট ইকাল টু এফএক্স তাহলে হবে না ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, মানে এই ক্যালকুলেশনটাই অকারণ হয়ে যাবে, মানে এটা আর অন্য কাজে লাগবে না। এখানে এক্সাম্পল হিসাবে ধর আমি বলছি একটা অঙ্ক, এটা আছে এক্স এস কিউব মাইনাস এক্স ওয়াই টু দি প্লাস এক্স ওয়াই টু দি পাওয়ার 4 ইন্টু ডিএক্স। নিয়ম তো অনেক কিছুই আছে, কিন্তু কোন নিয়মে অঙ্ক করব এ বলা খুব কঠিন ডিফারেনশিয়াল ইকুয়েশনে। এই অঙ্কটা আছে, এখানে যদি কম্পেয়ার করি এম এর মান এক্স এস কিউব প্লাস এক্স ওয়াই টু দি পাওয়ার 4 আর এন এর মান হচ্ছে 2x ওয়াই কিউব। এটা এইখান থেকে যদি এই জিনিসটা বার করিস, দেখাচ্ছে এখান থেকে ডেল এম ডেল এক্স বার কর, ডেল এম ডেল ওয়াই বার কর। ডেল এম ডেল ওয়াই এর মান কত? ডেল এম ডেল ওয়াই এর মান হচ্ছে এটা হবে 4x ওয়াই কিউব, ঠিক আছে তো? অ্যান্ড হচ্ছে ডেল এন ডেল এক্স এর মান কত? দিস ইজ 0। লক্ষ্য করে দেখ ডেল এন ডেল এক্স এর মান 0। তাহলে আনইকুয়াল, আনইকুয়াল মানে এক্সাক্ট নয়। এক্সাক্ট না হলে এটার বিয়োগফল কর প্রথমে, ডেল এম ডেল ওয়াই মাইনাস ডেল এন ডেল এক্স, এটা বার করলাম। এটার সঙ্গে 1/nও করে দে। এটা যদি ক্যালকুলেট করিস 1/n এর মান 1/2 ওয়াই কিউব এন এর মান, আর এইটার মান হচ্ছে 4x ওয়াই কিউব। লক্ষ্য করে দেখ ওয়াই কিউব আর 2 কেটে গেল, অ্যাকচুয়ালি 2x, তাহলে দিস ইজ এ ফাংশন অফ এক্স অনলি। ফাংশন অফ এক্স অনলি হলে তাহলে এই অঙ্কটা যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে সেটা হয়ে যাবে কী বলছে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স, এটা হয়ে যাবে। তাহলে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন মানে এফ এক্সের মান হচ্ছে ইন্টিগ্রেশন 2x ডিএক্স। তার মানে এই অঙ্কটার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয়ে যাবে কত? ই টু দি পাওয়ার কত? এক্স স্কোয়ার, এটা ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। তাহলে এই অঙ্কটাকে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে প্রবলেমটা সলভ হয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে যদি আমার অঙ্কটা করতে গিয়ে এখানে শুধুমাত্র ফাংশন অফ এক্স না আসতো তাহলে কি হতো? এই ক্যালকুলেশনটুকুতে কোনো কাজের নেই, কোনো কাজ নেই। বোঝা যাচ্ছে আমি কি বলতে চাইছি? আবার আবার একটা থিওরেম আছে, মানে এটা এরকম করলাম, এটা এরকম না করে যদি 1/m করতাম ইন্টু ডেল এম ডেল ওয়াই, ডেল এম ডেল ওয়াই মাইনাস ডেল এন ডেল এক্স, এটা যদি হচ্ছে ফাংশন অফ ওয়াই আসতো, ইন দ্যাট কেস ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ওয়াই ডি ওয়াই, এটা হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হতো, সরি ওয়াই ডি ওয়াই বলছি, ই টু দি পাওয়ার এফ ওয়াই ডি ওয়াই, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন এফ ওয়াই ডি ওয়াই, এটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হতো। মানে যদি এরকম আসে, নাহলে হবে না, নাহলে এই প্রবলেম সলভ করা যাবে না। বুঝেছিস ব্যাপারটা কি বলতে চাইছি? হ্যাঁ, তাহলে এইটাই, তাহলে এইগুলো যদি এরকম হয় তবে এরকম হবে, নইলে কিন্তু হবে না। আরো অনেক এই ধরনের থিওরেম আছে, বিভিন্ন রুলস আছে যে এই থাকলে এরকম হবে, এই থাকলে এরকম হবে, কিন্তু এই টেস্ট করে গেলি কোনোটাই স্যাটিসফাই করলো না পরপর, তাহলে কোনোটাই ওই ধরনের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আসবে না। আচ্ছা আর বল, আচ্ছা আমরা কোন জায়গায় ছিলাম সেই জায়গায় আবার ফিরে যাই। হ্যাঁ, তবে হ্যাঁ ওই মেনলি প্র্যাকটিসের ওপর ডিপেন্ড করে করতে হবে, যে হচ্ছে আমরা এই টাইপের অঙ্কগুলো থাকলে এরকম ধরছি, ঠিক আছে তো, তাহলে আমরা এই এই কাজটা করবো, বুঝে গেল? এটাই মেন প্র্যাকটিসে থাকতে হবে। যেটা ইন্টিগ্রেশন করতে গিয়েও অনেক সময় কি ধরলে সাবস্টিটিউশন করলে অঙ্ক হয়ে যাবে, সেটা অনেকটাই প্র্যাকটিসের ওপর করেই করতাম, ঠিক আছে তো? তাহলে এইবার দেখ 1 থেকে 10-এর মধ্যে শুধু 3-এরটা আনসার মিলেছিল না। আচ্ছা সবাই অঙ্কগুলো করেছিস? হ্যাঁ স্যার। শুধু তুই করেছিস, বাকি অঙ্ক করিস? আচ্ছা এইখানে এরকম কেউ আছিস যারা যে এই চ্যাপ্টারের 2B অঙ্ক করিসনি? এখানে কি এরকম কেউ আছিস যে 2Bর অঙ্ক করিসনি? তাহলে সবাই করেছিস, ঠিক আছে আমি দেখছি। পরে 1 থেকে 10-এর মধ্যে তাহলে ওই 3-এরটাই। এবার পরে আসি, পরে হচ্ছে বাকিটা দেখ হচ্ছে 11 থেকে 21, 11 থেকে 21-এর মধ্যে বল। 12টা 12, 12, 13, তাই 12, 13, তাই তো? 12টা আগে, 12টা আগে, আচ্ছা ঠিক আছে পরপর দেখছি। আমি প্রথমে 12টা দেখি, তারপরে হচ্ছে 15 দেখবো, 13, তারপরে 15। 12তে হাইপারবোলিক বলে একটা জিনিস আছে, তাই না? কি হাইপারবোলিক ফাংশন আছে? দেখবি হচ্ছে y ইকাল টু x sin h x প্লাস c বাই a, এটা আনসার আছে, তাই না? 12 অঙ্কটা কি বাকিদের মিলেছে? একজন বললি, বাকিদের মিলেছে? স্যার মেলেনি। কারোরই মেলা উচিত নয় যদি হাইপারবোলিক ফাংশন না জানিস, মানে আমার যতদূর মনে হচ্ছে।
কারোরই মেলেনি এটুকু শিওর, কারণ সেটা হাইপারবোলিক ফাংশন জানিস না। হাইপারবোলিক ফাংশন না জানলে তুই হাইপারবোলিক করবি কি করে? ত্রিকোণমিতিক যেরকম ফাংশন হয় হাইপারবোলিক সেরকম ফাংশন হয়। আমি হাইপারবোলিক ফাংশন একটু বলে দিই, ঠিক আছে? তো হাইপারবোলিক ফাংশন বা ত্রিকোণমিতিক ফাংশন সম্বন্ধে একটু আইডিয়া দিয়ে তারপর হাইপারবোলিক ফাংশন আমি বলছি। ত্রিকোণমিতিক ফাংশনটা কি হয়, মানে ধর হচ্ছে সাইন অফ এক্স বা কস এক্স, এগুলো তো সাইন এক্স কোসাইন এক্স এগুলো নাম। তো এই সাইন এক্স বা কস এক্স এর যদি আমরা, আচ্ছা কমপ্লেক্স নাম্বার তো তোরা পড়েছিস তাই না? কমপ্লেক্স নাম্বারে টু দি পাওয়ার আই এক্স, ঠিক আছে, এইটার মানে কি হবে জানিস? cos x plus i sin x। হ্যাঁ, cos x প্লাস আই সাইন এক্স। এটা 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 করেছিস না? সবাই করেছিস কি ই টু দি পাওয়ার আই এক্স সমান এটা? কেউ কি জানিস? বাকিরা তো আছিস না, জানিস না? কমপ্লেক্স নাম্বারে জানিস না? কমপ্লেক্স নাম্বারে পড়িস নি? 11-12 তো কমপ্লেক্স নাম্বার ছিল। আচ্ছা এটা কি করে একজন বলছে জানে, যে কি করে আসে সেটা যদি দেখতে হয়। আচ্ছা ই টু দি পাওয়ার ধর কোন একটা ফর্মুলা ই টু দি পাওয়ার সামথিং এক্স এর ফর্মুলা জানিস? এটা কত হয়? 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট। এটা নিশ্চয়ই জানিস ই টু দি পাওয়ার এক্স এর সিরিজ এক্সপান্ড করলে? হ্যাঁ স্যার। ই টু দি পাওয়ার এক্স এর সিরিজ যেরকম এটা হয়, এটা জানিস বাট এটার প্রমাণ জানিস না, এটুকু আমি শিওর। এটা যদি বলিস এটা প্রমাণ করো ই টু দি পাওয়ার এক্স মানে এটা, তাহলে যে মুখস্থ করে দিস ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু দিস, তাহলে মুখস্থ যখন করেছিস এখন মুখস্থই থাক, ঠিক আছে? পরে দেখা যাবে যদি কোনোদিন হচ্ছে ম্যাথ অনার্স কন্টিনিউ করিস সেদিনকে প্রমাণ করে দেবো, ঠিক আছে? আছে তোদের এই এই জিনিসগুলো। আমি যেটা বলছি এটা হচ্ছে থার্ড সেমে আছে, ই টু দি পাওয়ার এক্স এর মান এটা কি করে আসে। আচ্ছা তাহলে এই যে কোনো এটা ত্রিকোণমিতিক ফাংশন, লগারিদমিক ফাংশন বল, ত্রিকোণমিতিক ফাংশন, এই সরি এটা এক্সপোনেনশিয়াল ফাংশন, ঠিক আছে? সাইন এক্স এর এই ধরনের একটা এক্সপানশন আছে, কেমন আছে? সাইন এক্স এর এই সিরিজটা হয় এক্স মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল, সরি এক্স টু দি পাওয়ার 5, এটা 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স টু দি পাওয়ার 7 বাই 7 ফ্যাক্টোরিয়াল। নিশ্চয়ই বুঝেছিস এরপরে প্লাস এক্স টু দি পাওয়ার 9 বাই 9 ফ্যাক্টোরিয়াল, এরকম চলবে, মানে অল্টারনেটিভলি প্লাস মাইনাস, ঠিক আছে? কিন্তু দেখ লক্ষ্য করে দেখ পাওয়ারগুলো ইভেন অড পাওয়ার আছে অনলি, ঠিক আছে? পাওয়ারগুলো কি আছে? এক্স এর অড পাওয়ার। ই টু দি পাওয়ার এক্স এক্স এর সব পাওয়ারগুলো ছিল, এক্স এর কোন পাওয়ারগুলো ছিল? সব পাওয়ারগুলো ছিল। লক্ষ্য করে দেখ ই টু দি পাওয়ার এক্স এর 1x এক্স স্কয়ার, কিন্তু sin x এ x এর অড 1 3 5 7, কিন্তু আবার অল্টারনেটিভলি প্লাস মাইনাস। cos x এর এই ধরনের একটা এক্সপানশন আছে, সিরিজ এক্সপানশন বলে। যে কোনো ত্রিকোণমিতিক লগারিদমিক এক্সপোনেনশিয়াল যে ধরনেরই ফাংশন হোক না কেন তার এই ধরনের একটা এক্সপানশন পাওয়া যায়। সেই এক্সপানশনটা যে cos x এর জন্য হয় 1 মাইনাস অফ এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স টু দি পাওয়ার 6 বাই 6 ফ্যাক্টোরিয়াল প্লাস এরপর হবে এক্স টু দি পাওয়ার 8 বাই 8 ফ্যাক্টোরিয়াল প্লাস। দেখ এখানে ইভেন গুলো আছে, ইভেন পাওয়ার গুলো স্কোয়ার 4 এইটা যদি বলি সেগুলো কোত্থেকে আসলো, এগুলো সব প্রমাণ করা যায়। বোঝা গেল কি বলতে চাইছি? যে কোনো ধরনের এই ত্রিকোণমিতিক লগারিদমিক এই ধরনের ট্রিকের সিরিজ ফর্মে লেখা বলে, সিরিজ ফর্মে লেখা সম্ভব হয় যদি থার্ড ইয়ার পর্যন্ত তোরা হচ্ছে মানে হচ্ছে পড়াশোনা করতে পারিস, হ্যাঁ ম্যাথস অনার্স থাকে তোদের, তাহলে হচ্ছে থার্ড সেম, থার্ড ইয়ার বলছি, তাহলে এইগুলো শিখে যাবি, থার্ড সেমে এগুলো আসে। তাহলে এইটা গেল হচ্ছে আমার হচ্ছে এক্স মানে এই সিরিজ ফর্ম। এইবার দেখ এটা cos x sin x এর সিরিজ এটা, cos x এর সিরিজ এটা, ই টু দি পাওয়ার x এর সিরিজ এটা। তাহলে আমি যদি ই টু দি পাওয়ার ix এর সিরিজ বার করতে চাই, ই টু দি পাওয়ার x এর জায়গায় যদি ix বলতে চাই, মানে এই যে ই টু দি পাওয়ার ix এর মানে আমি লিখেছি এই জিনিসটা লিখেছি, তো ই টু দি পাওয়ার ix x এর জায়গায় ix পুট করতে, এখানে ই টু দি পাওয়ার x যদি এটা হয় তাহলে ই টু দি পাওয়ার ix মানে কত হবে? x এর জায়গায় কি পুট করবে? ix পুট হবে কি, তাই তো? x এর জায়গায় কি পুট হবে? ix পুট হবে। ix যদি পুট করে দিস তাহলে লক্ষ্য করে দেখ 1, এটা প্লাস হচ্ছে ix, তাই তো? 1 প্লাস ix, তারপর এটা কি হবে? প্লাস ix এর হোল স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ix এর হোল কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ix এর হোল টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল, আরো দুটো টার্ম বেশি লিখি, প্লাস ix এর
আই এক্স টু দি পাওয়ার 5/5 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে তো এইটা, প্লাস আরো কয়েকটা টার্ম লিখি আই এক্স টু দি পাওয়ার 6/6 ফ্যাক্টোরিয়াল প্লাস আই এক্স টু দি পাওয়ার 7 এক দূর পর্যন্ত লিখি 7/7 ফ্যাক্টোরিয়াল। বুঝতে পারছিস তো? নিশ্চয় কি করেছি, ই টু দি পাওয়ার এক্স এর সিরিজ ওইটা যদি আমি জানি ধরে নিই, তাহলে ই টু দি পাওয়ার আই এক্স এর সিরিজ হবে, এক্স এর জায়গায় আই এক্স বসে যাবে। যদি এক্স এর জায়গায় আই এক্স বসাস এবং ক্যালকুলেশনটা যদি করিস, তাহলে ই টু দি পাওয়ার আই এক্স এর মানটা কত দেখ, ই টু দি পাওয়ার আই এক্স এর মান এটা 1, এটা প্লাস আই এক্সই থাকবে, এটা আই স্কোয়ার এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল থাকবে। এটা দেখ আই কিউব এক্স কিউব বাই, আচ্ছা আই কিউব মানে মাইনাস আই এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, আচ্ছা আই টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 1 মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4/4 ফ্যাক্টোরিয়াল, আচ্ছা আই টু দি পাওয়ার 5 মানে আই এক্স টু দি পাওয়ার 5/5 ফ্যাক্টোরিয়াল, আচ্ছা আই টু দি পাওয়ার 6 মানে মাইনাস এক্স টু দি পাওয়ার, আই টু দি পাওয়ার 6 মানে কত, -1 minus x to the power 6/6 factorial, আচ্ছা i to the power 7 তাহলে minus x to the power I x to the power 7/7 factorial প্লাস ডট ডট চলবে। এবার i to the power 8 হলে x to the power 8/8 factorial। এইখানে লক্ষ্য করে দেখ যেগুলো i আছে আলাদা কার, যেগুলো এমনি আছে 1 minus x square by 2 factorial প্লাস x to the power 4/4 factorial, ঠিক আছে, মাইনাস এক্স টু দি পাওয়ার 6/6 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট, এগুলো আই ছাড়া, আর আই কমন নিয়ে যেটা থাকছে তাহলে এক্স মাইনাস দেখ এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 5/5 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স টু দি পাওয়ার 7/7 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট, ঠিক আছে তো এটা হলো। আচ্ছা এইটা মানে কি, এটা মানে হচ্ছে cos x, দেখেছি সেটা মানে কত, এটা লক্ষ্য করে দেখ এই যে cos x এর মান প্লাস এটা মানে কত, এটার মানে হচ্ছে আই কমন থাকলে এটা মানে হচ্ছে সাইন এক্স এর মান, বুঝা গেল? তাহলে ই টু দি পাওয়ার আই এক্স এর মান কত, cos x প্লাস আই সাইন এক্স। বুঝেছিস? বুঝেছিস? হ্যাঁ স্যার। আচ্ছা কে আমাকে বললি এটা জানতি, কে আমাকে বললি এটা জানতি? আমি স্যার। নাম কি তোর? স্মিতা পাল। স্মিতা পাল, ঠিক আছে। দেখি এটা এটা কোথায় শিখেছিস? এইচএস এ? স্যার এটা, হ্যাঁ এইচএস লেভেলে শিখেছিস? হ্যাঁ স্যার। এই প্রমাণ নিশ্চয় করিসনি, শুধু মুখস্থ করেছিলি? স্যার প্রমাণটা করিনি। জাস্ট এটা এটা বলা হয়েছিল এটার মানে এটা হয়, তাই তো? হ্যাঁ। তাহলে প্রমাণটা এটা, যদি বলিস প্রমাণটা কি, তাহলে প্রমাণ করতে গেলেও আমাকে এই তিনটে জিনিস ধরে নিতে হয়, মানে আমি যদি জানি এই তিনটে সিরিজ এটা হয় তাহলে দেখ প্রমাণ কিন্তু হয়ে যায়। ই টু দি পাওয়ার আই এক্স এর মান হচ্ছে cos x প্লাস আই সাইন এক্স। আশা করা যায় সকলেই বুঝেছিস, যদি না বুঝে থাকিস আমি ভিডিও দিয়ে দেবো আর একবার দেখে নিবি। মানে অ্যাকচুয়ালি এই ত্রিকোণমিতিক ফাংশন এন্ড এক্সপোনেনশিয়াল ফাংশনের মধ্যে এটা একটা রিলেশন, ই টু দি পাওয়ার আই এক্স মানে হচ্ছে cos x প্লাস আই সাইন এক্স, এটা হয়। সিমিলারলি ই টু দি পাওয়ার মাইনাস আই এক্স এটা ডিফাইন করা যাবে, এক্স এর এক্স এর জায়গায় মাইনাস আই বা আই এর জায়গায় মাইনাস আই বসে যাবে, আই এর জায়গায় মাইনাস আই, আই এর জায়গায় মাইনাস আই বসালে এটা হয়ে যাবে cos x মাইনাস আই সাইন এক্স, বুঝে গেল? ই টু দি পাওয়ার আই এক্স যদি এটা হয় ই টু দি পাওয়ার মাইনাস আই এক্স এর মানে এটা হবে। আচ্ছা এই দুটো অ্যাড করে দে, ই টু দি পাওয়ার আই এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই এক্স, যদি অ্যাড করে দিস কি হয় রে, সাইনটা কেটে যাবে, টুয়াইস cos x, এখান থেকে cos x এর মান তুই পেয়ে যাবি ই টু দি পাওয়ার আই এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই এক্স বাই 2। সিমিলারলি এই যদি বিয়োগ করে দিই, অ্যাড করলাম, অ্যাড করলে এটা পাওয়া যায়, যদি হচ্ছে সাবট্রাক্ট করে দিই ই টু দি পাওয়ার আই এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই এক্স, এটা যদি করিস তাহলে দেখবি cos x টা কেটে যাবে, টুয়াইস আই সাইন এক্স পেয়ে যাবো। তাহলে এইখান থেকে কি পাই, সাইন এক্স তুই পেয়ে যাবি হচ্ছে ই টু দি পাওয়ার আই এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই এক্স বাই হচ্ছে 2i, এই জিনিসটা আছে, বোঝা গেল? তাহলে আমি পরের পেজে লিখছি, আমি এই জিনিসগুলো পেলাম আপাতত। আমি কি পেলাম, হচ্ছে ই টু দি পাওয়ার আই এক্স এর মান হচ্ছে cos x প্লাস আই সাইন এক্স, ঠিক আছে তো? ই টু দি পাওয়ার মাইনাস আই এক্স এর মান হচ্ছে cos x মাইনাস আই সাইন এক্স, ঠিক আছে? এখান থেকে cos x এর মান পেলাম হচ্ছে ই টু দি পাওয়ার আই এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই এক্স বাই 2, আর সাইন এক্স এর মান পেলাম হচ্ছে ই টু দি পাওয়ার আই এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই এক্স বাই 2i।
বোঝা গেল? এই জিনিসটা আমি পাবো। এইখান থেকেই হাইপারবোলিক এক্স ডিফাইন করা হয়। এটা যেমন cos x sin x, এখান থেকে ডিফাইন করা হয় cos হাইপারবোলিক x বা sin হাইপারবোলিক x। cos হাইপারবোলিক x এটা ডিফাইন করা হয় e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x বাই 2, and sin hyperbolic x, this is defined by e to the power x plus minus, sorry, this is minus e to the power minus x by 2. Hyperbolic function defined by this. Cos hyperbolic x is defined by this, মানে I আর থাকে না, I বাদ e to the power x plus e to the power minus x by 2, and sin hyperbolic x is defined by e to the power x minus e to the power minus x by 2. বোঝা গেল? এইভাবে ডিফাইন করা হচ্ছে। যদি বলি সেগুলো কোত্থেকে আসলো, কোথা থেকে আসলো না, এইগুলো প্রুফ করা হয়ে গেল ত্রিকোণমিতিক ফাংশন। দেন হাইপারবোলিক ফাংশন ইজ ডিফাইন্ড বাই দিস, আইটা উঠিয়ে দেওয়া হয়েছে। এবার দেখ ই টু দি পাওয়ার এক্স এর আমি নিয়ম জানি। ই টু দি পাওয়ার এক্স মানে কত? ই টু দি পাওয়ার এক্স মানে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 6 বাই 6 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। সেরকম করলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর মান কত হবে? 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল, অল্টারনেটিভলি প্লাস মাইনাস এক্স টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল, আইটাই নেই এখানে, প্লাস এক্স টু দি পাওয়ার 6 বাই 6 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। চলবে, এই দুটো অ্যাড করে দে, ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স যদি অ্যাড করে দিস, লক্ষ্য করে দেখ অড টার্মগুলো কেটে যাবে, আর 2 ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 6 বাই 6 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট, এটা চলবে। দেয়ারফর এই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 এটার মান হয়ে যাবে 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 6 বাই 6 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। মানে এইটার মানে আমি বলছি cos, দেয়ারফর cos হাইপারবোলিক x এর মান cos হাইপারবোলিক x 1 প্লাস x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস x টু দি পাওয়ার 6 বাই 6 ফ্যাক্টোরিয়াল প্লাস এটা। সিমিলারলি তুই যদি হচ্ছে বিয়োগ করে এই দুটো যে sin হাইপারবোলিক x করি, সেটি যদি বিয়োগ করে দিস, তাই এটা e টু দি পাওয়ার x এটা e টু দি পাওয়ার মাইনাস x এটা, এই যদি বিয়োগ করে দিস ইভেন টার্মগুলো 1 কেটে যাবে, 2 কে ইভেন টার্মগুলো কেটে যাবে, অড টার্মগুলো অ্যাকচুয়ালি sin, সিমিলারলি যদি করি sin হাইপারবোলিক x তো পেয়ে যাবি হচ্ছে x প্লাস x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস x টু দি পাওয়ার 4 বাই 4 সরি x টু দি পাওয়ার 5, সরি x টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল প্লাস x টু দি পাওয়ার 7 বাই 7 ফ্যাক্টোরিয়াল, এরকম চলতে থাকবে। বোঝা গেল? এই সব এইরকম জিনিস হয়। আচ্ছা, আমার এত কিছু এখন জানার দরকার নেই, আমি শুধু এই দুটো জানলেই হবে। আমি যেটা বলতে চাইছি, আমি বলতে চাইছি ই টু দি পাওয়ার সাইন বা সাইন হাইপারবোলিক x মানে ই টু দি পাওয়ার x মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস x বাই 2, and cos hyperbolic x এটা মানে ই টু দি পাওয়ার x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস x বাই 2। ত্রিকোণমিতি যেরকম ডিফাইন করা হয়, হাইপারবোলিক এইভাবে ডিফাইন করা হয়। এইবার এখান থেকে যদি আমি করি যে cos হাইপারবোলিক স্কয়ার x মাইনাস sin হাইপারবোলিক স্কয়ার, যেমন আমরা ছিল cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, দিস ইজ অ্যাকচুয়ালি 1 হয়, তাই না? বা cos স্কয়ার x সবাই জানিস এটা 1 হয়, তাহলে এইখান থেকে যদি cos হাইপারবোলিক মাইনাস sin হাইপারবোলিক স্কয়ার x, এটা তুই পাবি cos হাইপারবোলিক স্কয়ার x মানে এইটা e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x বাই 2, এটা তার হোল স্কয়ার মাইনাস অফ e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x বাই 2 এর হোল স্কয়ার। আচ্ছা, এটার ফর্মুলা এটা কি হয়ে যাবে রে? এটার মান কত হয়ে যাবে বলতো? e to the power x into e to the power minus x। হ্যাঁ, এটা এ বি এর ফর্মুলা, a ইনটু বি ছোটবেলায় শিখেছিলি। a ইনটু বি মানে কি হয়? এ বি সমান হচ্ছে a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস অফ a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার, তাই না? তাহলে এইটার ফর্মুলা হয়ে যাবে ই টু দি পাওয়ার x ইনটু ই টু দি পাওয়ার মাইনাস x, দিস ইজ দ্য 1। ত্রিকোণমিতিতে কি পাওয়া যায়? cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x, দিস ইজ 1। হাইপারবোলিকে কি পাওয়া যায়? cos hyperbolic square x minus sin hyperbolic square x, this is 1.
আচ্ছা ত্রিকোণমিতিতে আমরা এটা পাই cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, ত্রিকোণমিতি এটা হচ্ছে cos অফ 2x, পাই না? পাওয়া যায় নাকি? আচ্ছা আমরা এটা করি তো, cos হাইপারবোলিক স্কোয়ার এক্স প্লাস সাইন হাইপারবোলিক স্কোয়ার এক্স, সাইন হাইপারবোলিক এইচ স্কোয়ার, সাইন এইচ স্কোয়ার এক্স, দিস ইজ কত হয়? এটা করতে গেলে এটার স্কোয়ার আসবে, এটার স্কোয়ার মানে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 এর হোল স্কোয়ার, এটা আসবে প্লাস অফ ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 এর হোল স্কোয়ার। এটা যদি হোল স্কোয়ারটা ভেঙে দিস, একের চার বাইরে থাকলো, এটা ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, সরি এটা 2x, এটা 2x, আর এটা হয়ে যাবে 2ab টার্মটা যেটা হয়ে যাবে প্লাস 2 ইন্টু ই টু দি পাওয়ার মানে 1, ওইটাই এটাই 2 থাকবে, 2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স, দ্যাট মিনস হচ্ছে 1, তাই নাকি? আচ্ছা এইখানে দেখ, আর এটা করলে প্লাস পরেরটা একের চারও কমন যাবে, এটা ই টু দি পাওয়ার 2x, এটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2x, এটা মাইনাস 2 আসবে, 2ab টার্মটা হচ্ছে কেটে যাবে, 1 হয়ে যাবে, ab এর মান 1 হয়ে যাবে। তাহলে এটা যদি গুণ করে একের চার বাইরেই নিয়ে নেয়, একের চার বাইরে নিয়ে নিলে তাহলে 2 ই টু দি পাওয়ার 2x প্লাস 2 ই টু দি পাওয়ার মাইনাস 2x, দুই দুই কেটে গেল, তাহলে আবার দুই কমন নিলে ই টু দি পাওয়ার 2x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2x বাই 2, মানে cos হাইপারবোলিক 2x, cos হাইপারবোলিক x, cos হাইপারবোলিক x যদি ই টু দি পাওয়ার x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস x বাই 2 হয়, তাহলে cos হাইপারবোলিক 2x, তাহলে x এর জায়গায় 2x বসে যাবে, ই টু দি পাওয়ার 2x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2x বাই 2, বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? তাহলে হাইপারবোলিক জানলে ত্রিকোণমিতিতে যা যা করতে পারতাম হাইপারবোলিকে সেই ধরনের সিমিলার টাইপের ফর্মুলা আসবে, একই ধরনের কিছু আসবে না, একটু চেঞ্জ হয়ে আসছে, লক্ষ্য করে দেখবি ত্রিকোণমিতিতে cos স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স ইজ 1, হাইপারবোলিকে সেই 1টা আসবে cos স্কোয়ার এক্স মাইনাস সাইন cos হাইপারবোলিক স্কোয়ার এক্স মাইনাস এক্স, আবার ত্রিকোণমিতিতে cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, দিস ইজ cos 2x, হাইপারবোলিক আছে cos স্কোয়ার এক্স প্লাস সাইন হাইপারবোলিক স্কোয়ার, cos হাইপারবোলিক স্কোয়ার এক্স মাইনাস না জায়গায় প্লাস চলে আসে, প্লাস সাইন হাইপারবোলিক স্কোয়ার এক্স, দিস ইজ 1। আচ্ছা ত্রিকোণমিতিতে আমরা এটা জানতাম হচ্ছে ওই সাইন 2x, ত্রিকোণমিতিতে জানতাম না সাইন 2x, এটা মানে হচ্ছে টুয়াইস সাইন এক্স cos x, cos x, তাই তো, টুয়াইস সাইন এক্স cos x, এটা জানতাম। আচ্ছা যদি হাইপারবোলিক করতাম সাইন হাইপারবোলিক এক্স cos হাইপারবোলিক এক্স, এটার মান যদি বার করতাম সেটা কি আসতো? সাইন হাইপারবোলিক এক্স মানে এই যে যা লিখেছি তাই, ওই যে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2, cos হাইপারবোলিক এক্স মানে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2, তাহলে দেখ একের চার থাকলো, এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে ই টু দি পাওয়ার 2x মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 2x, এটা চলে আসে, তাহলে এটা মানে দেখ হাফ থাকলো ই টু দি পাওয়ার 2x মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 2x বাই 2, এটা মানে হচ্ছে 1/2, এটা সাইন হাইপারবোলিক 2x, কারণ দেখ এই সাইন হাইপারবোলিক x যদি এটা হয় x এর জায়গায় 2x বসিয়ে দে, তাহলে সাইন হাইপারবোলিক 2x মানে ই টু দি পাওয়ার 2x মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 2x বাই 2, তাহলে এখানে লক্ষ্য করে এটা কার মান? সাইন হাইপারবোলিক x ইনটু cos হাইপারবোলিক x এর মান, তাহলে এখানে যদি গুণ করে দিস তাহলে দেখো যে সাইন hyperbolic 2x, this is equal to 2i sin hyperbolic x cos hyperbolic, দেখ এই ফর্মুলাটা আবার মিলে গেল, আগে যেটা ত্রিকোণমিতিতে ছিল sin 2x মানে হচ্ছে 2i sin x cos x, সিমিলারলি এটা sin hyperbolic 2x মানে হচ্ছে 2i sin hyperbolic x cos hyperbolic, মানে কিছু কিছু একদম সেম আসছে, এই ফর্মুলাটা একদম সেম বাট আগেরটা আবার আলাদা, ঠিক আছে? এই আমার যত সব ত্রিকোণমিতির ওই যে ফর্মুলাগুলো ছিল, এটা যেমন সাইন কসে করলাম tan cos sec cosec সব কিছু ডিফাইন করে দেওয়া যাবে, আমি যদি tan হাইপারবোলিক x বলতে চাই tan হাইপারবোলিক x, দ্যাট মিন্স হবে আগের মতোই sin হাইপারবোলিক x বাই cos হাইপারবোলিক x, sin হাইপারবোলিক x মানে হচ্ছে ই টু দি পাওয়ার x মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস x বাই 2, 2 কেটে যাবে, ই টু দি পাওয়ার x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস x, মানে এটাও বাই 2 এটাই বাই 2, 2 কেটে গিয়ে এটা হবে sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x, দিস ইজ 1 ছিল, এখানেও এই হাইপারবোলিকও পাওয়া যাবে sec হাইপারবোলিক স্কয়ার x প্লাস এটা চলে আসে tan হাইপারবোলিক স্কয়ার x, দিস ইজ 1 চলে আসে, বোঝা গেল? এগুলো চলে আসে যত সব ত্রিকোণমিতিক ফর্মুলা ছিল। প্রমাণ যদি বলি প্রমাণ কি করব, আচ্ছা sec হাইপারবোলিক স্কয়ার x মানে একই কিছু, যেটা না sec
sec hyperbolic x এটা মানে হচ্ছে 1 by cos hyperbolic x, cos hyperbolic x যেহেতু সেটা 2 by e to the power x plus মাইনাস x, এটা উল্টে যাবে। এবার এই ফর্মুলাটা যদি করিস sec স্কয়ার কর আর এটা স্কয়ার কর, স্কয়ার করে যোগ বিয়োগ যোগ করে দে, দেখবি এটা চলে আসবে। কিছু না, sec hyperbolic x মানে এটা, তার স্কয়ার কর, tan hyperbolic x মানে এটা, প্লাস করে স্কয়ার করে অ্যাড কর, দেখবি 1 চলে এসেছে। না আসার কোনো কারণ নেই। বুঝেছিস ব্যাপারটা? বোঝা গেছে? তাহলে যত সব ত্রিকোণমিতিক ফর্মুলা ছিল আমার হাইপারবোলিক ফর্মুলায় কনভার্ট করে দেওয়া যাবে। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে এইবার ধর হচ্ছে আমি ইন্টিগ্রেশন করতে, যেমন হচ্ছে আমি ডেরিভেটিভ করি, ধর সাইন এক্স, সাইন এক্স এর ডেরিভেটিভ ডিডিএক্স, ডিডিএক্স অফ সাইন এক্স, ডিডিএক্স অফ সাইন এক্স এর মান কত হয়? ডিডিএক্স অফ সাইন এক্স এর মান cos x হয়, তোরা সবাই জানিস ডিডিএক্স অফ সাইন এক্স এর মান cos x হয়। ঠিক আছে, এটা কোত্থেকে জানিস? ধর সাইন এক্স এর একটু আগে আমি একটা ডেফিনেশন লিখেছিলাম, সাইন এক্স এর মান লিখেছিলাম ই টু দি পাওয়ার আই এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই এক্স বাই 2, এই ফর্মে লিখেছিলাম। এমনিতেও তোরা জানিস সাইন এক্স এর ডেরিভেটিভ ডেফিনেশনের সাহায্যে করে ফেলতে পারবি, এখান থেকেও করা যায়। লক্ষ্য করে দেখ, আমি যদি এটার ডেরিভেটিভ করি ডিডিএক্স অফ সাইন এক্স মানে ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার আই এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই এক্স বাই 2, এটা হয় না? এটা যদি হয়, এটা যদি ডেরিভেটিভ করি তাহলে হাফ বাইরে থাকবে, ই টু দি পাওয়ার আই এক্স এর ডেরিভেটিভ আই ই টু দি পাওয়ার আই এক্স, আর ই টু দি পাওয়ার মাইনাস এটা ডেরিভেটিভ কত, এটা প্লাস হয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাস আই এক্স, আর এটা আই থাকবে। এবার যদি আইটা কমন নিয়ে নিস, যদি আইটা কমন নিয়ে নিস, আইটা কমন নিয়ে নিলে কি হয়, ও এটা সরি এখানে একটা আই থাকে না সাইনে, এটা ভুল লিখেছি, সাইনেতে নিচে একটা আই থাকে, তাহলে এখানে একটা আই থাকবে, আইটা যদি কম, এখানে আই থাকবে, আইটা কমন নিয়ে নিলে ওপর নিচে কেটে যাবে, ওপর নিচে যদি কেটে যায় তাহলে ই টু দি পাওয়ার আই এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই এক্স বাই 2। আচ্ছা এটা মানে কত? এটা মানে হচ্ছে দেখ cos x। এইভাবে তোরা করিস নি, এইভাবে তো তোরা কেউ ডেরিভেটিভ করিস নি, মানে ইচ্ছে করলে সাইন এক্স এর ডেরিভেটিভ ওই cos x কে এইভাবে করে দেওয়া যায়। লক্ষ্য করে দেখ এটা cos, সিমিলারলি cos x এর ডেরিভেটিভ মাইনাস সাইন x হয়। cos x এর ডেফিনিশন আছে, cos x মানে ই টু দি পাওয়ার আই এক্স মাইনাস প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই এক্স বাই 2, ওটা তুই নর্মালি ডেরিভেটিভ কর ডিডিএক্স করে, ডেরিভেটিভ করলে দেখবে যে মাইনাস সাইন এক্স চলে আসবে। সিমিলারলি আমি যদি cos x হাইপারবোলিক x এর ডেরিভেটিভ বা sin হাইপারবোলিক x এর, আমি তো যে sin হাইপারবোলিক x আমি তো এটা দেখলাম ddx অফ, যদি এটা বার করতে চাই, এটা বার করা মানে অ্যাকচুয়ালি করতে হবে ddx অফ, আমার করতে হবে ই টু দি পাওয়ার x মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস x বাই 2, এটা করতে হবে। এটা ডেরিভেটিভ করা মানে এটা সিম্পল ডেরিভেটিভ, ই টু দি পাওয়ার x, এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, ই টু দি পাওয়ার মাইনাস x বাই 2 চলে আসবে, এটা মানে দেখ cos হাইপারবোলিক x। সাইন হাইপারবোলিক x এর ডেরিভেটিভ cos হাইপারবোলিক x ই হয়, এখানেও sin x এর ডেরিভেটিভ cos x ই হয়। আচ্ছা cos x এর ডেরিভেটিভটা কত? ddx অফ cos x এর ডেরিভেটিভ আর কতটা, এটা হচ্ছে মাইনাস sin x, sin x আসছে ত্রিকোণমিতিতে। হাইপারবোলিকে দেখি কি আসে, ddx অফ হচ্ছে cos হাইপারবোলিক x, এটা করি cos হাইপারবোলিক x মানে ddx অফ ওই জিনিসটা করবে ই টু দি পাওয়ার cos হাইপারবোলিক x মাইনাস প্লাস ই টু দি পাওয়ার মাইনাস x বাই 2, এটা যেহেতু cos এর ডেফিনিশন দেওয়ার পর এর ডেরিভেটিভ যদি করে দিস ওপরেরটা, এটা ই টু দি পাওয়ার x মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস x বাই 2, মানে এটা ই টু দি পাওয়ার x আর ই টু দি পাওয়ার এটা ডেরিভেটিভ, এটা শুধু মাইনাস আসবে, তাহলে এটা মানে দেখ sin হাইপারবোলিক x, মানে ত্রিকোণমিতিক ফাংশন একটা নেগেটিভ চিহ্ন আসতো, কিন্তু এখানে কোনো নেগেটিভ চিহ্ন আসছে না, মানে sin x এর sin হাইপারবোলিক x এর ডেরিভেটিভ cos হাইপারবোলিক x, cos হাইপারবোলিক x এর ডেরিভেটিভ sin হাইপারবোলিক x। তাহলে উল্টোটা যদি করি ইন্টিগ্রেশন, মানে আগে যেরকম ইন্টিগ্রেশন অফ cos x মানে হচ্ছে sin x, আর cos x dx, ইন্টিগ্রেশন অফ sin x dx এটা হচ্ছে মাইনাস cos x হতো, তাই না? মানে অপোজিটটা। তো এখানে কি হয়ে যাবে, এখানে যেহেতু ডেরিভেটিভ বাই অপোজিট কোনো সাইন আসেনি, এই সাইন হাইপারবোলিক x এর ইন্টিগ্রেশন হচ্ছে cos হাইপারবোলিক x আসবে, এন্ড হচ্ছে cos হাইপারবোলিক x এর ইন্টিগ্রেশন এটা আসবে সাইন হাইপারবোলিক x। এইরকম যত খুশি তুই এই ধরনের যত সব ত্রিকোণমিতিক ফর্মুলা বল, ডিফারেন্সিয়েশন বল, ইন্টিগ্রেশন বল, যত সব ত্রিকোণমিতিতে করেছিস টোটালটাই তোর হচ্ছে হাইপারবোলিক ফাংশনে করে দেওয়া যাবে।
আচ্ছা নিশ্চয়ই আমি এতক্ষণ যেটা বললাম নতুন একটা ফাংশন ডিফাইন করলাম, নতুন জিনিস বললাম। হাইপারবোলিক ফাংশন কি, কিভাবে কি কাজ করে, নিশ্চয়ই আশা করি অল্প স্বল্প হলে বুঝেছি। আমি বারবার বলছি, যত রকম ইন্টিগ্রেশন হয়, যত রকম ডেরিভেটিভ হয়, ডিফারেন্সিয়েশন হয়, যত রকম ত্রিকোণমিতিক ফর্মুলা হয়, সে হচ্ছে ধরো সাইন টু থিটা, কস টু থিটা, 3 থিটা, 4 থিটা, যত রকম করিস, মানে হচ্ছে তুই যদি এরকম চাস হচ্ছে সাইন অফ এ প্লাস বির ফর্মুলা জানিস, তাহলে কস অফ এ প্লাস বি কত হবে, সরি সাইন হাইপারবোলিক অফ এ প্লাস বি কত হবে, এসব সব করে দেওয়া যাবে, সব ফর্মুলা এইভাবে করা সম্ভব, বুঝেছিস? সব ফর্মুলা সিম্পল। দেখ আবার হাইপারবোলিক আর ত্রিকোণমিতিক ফাংশনের মধ্যেও রিলেশন বার করে দেওয়া যায়। ধর আমি দুটো জিনিস পেলাম, যে cos হাইপারবোলিক x মানে হচ্ছে আমি পেলাম e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x বাই 2, সাইন হাইপারবোলিক x মানে e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x বাই 2। আবার ত্রিকোণমিতিক দুটো লিখি, cos x মানে হচ্ছে e টু দি পাওয়ার ix মাইনাস e টু দি পাওয়ার মাইনাস ix বাই 2, and sin x এটি পেলাম হচ্ছে e টু দি পাওয়ার x ix প্লাস, সরি এটা প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস e টু দি পাওয়ার মাইনাস ix বাই 2। এটা আমি পেয়েছি। এইখানে ধর আমি এই যে cos হাইপারবোলিক x পেয়েছি, এইখানে পুট করছি x এর জায়গায়, পুট x এর জায়গায় ix পুট করছি। if we put x instead of x ix পুট করি, তাহলে cos হাইপারবোলিক ix, মানে x এর জায়গায় কি পুট করছি ix, যদি পুট করি তাহলে x এর জায়গায় ix পুট করলে e টু দি পাওয়ার ix প্লাস e টু দি পাওয়ার মাইনাস ix বাই 2। তাহলে দেখ e টু দি পাওয়ার ix প্লাস e টু দি পাওয়ার মাইনাস ix বাই 2 মানে হচ্ছে আবার cos x, তাহলে cos হাইপারবোলিক ix মানে হচ্ছে cos x। তাহলে এটা ত্রিকোণমিতিক ফাংশন আর হাইপারবোলিক ফাংশনের মধ্যে রিলেশন। আবার যদি sin এরটা করতাম, sin হাইপারবোলিক ix, এটা যদি আমি করতাম sin হাইপারবোলিক ix মানে x এর জায়গায় ix বসে যাবে, রেডি করতাম e টু দি পাওয়ার ix মাইনাস e টু দি পাওয়ার মাইনাস ix বাই 2। কিন্তু এটা মানে আবার sin x নয়, আচ্ছা এখানে একটা i আছে, বারবার আইটা দিতে ভুলে যাচ্ছি। sin x মানে হচ্ছে নিচে একটা i থাকবে, তাহলে নিচে একটা i থাকলে ওপর নিচে i দিয়ে গুণ করে দে, এটা i একটা নিয়ে দেন e টু দি পাওয়ার ix কর মাইনাস e টু দি পাওয়ার মাইনাস ix কর বাই 2i কর, তাহলে দেখ লক্ষ্য করে দেখ i sin x, তাহলে sin হাইপারবোলিক ix এটা মানে হচ্ছে i sin x, আর cos হাইপারবোলিক ix মানে হচ্ছে cos x, মানে cos হাইপারবোলিক ix মানে ডাইরেক্ট cos x চলে আসে, আর sin হাইপারবোলিক ix মানে হচ্ছে i sin x চলে আসে। উল্টোটাও করা যায়, আমি যদি হচ্ছে এটা যেমন হাইপারবোলিক ix করেছি, আমি যদি করতাম cos ix এর মান কত, মানে যে cos x মানে এটা cos ix মানে x এর জায়গায় ix, if we put x এর জায়গায় ix এর যদি পুট করি তাহলে x এর জায়গায় ix পুট কর, মানে x যেখানে যাবে সেখানে ix পুট করব, তাহলে x এর জায়গায় যদি ix পুট করিস তাহলে লক্ষ্য করে দেখ এই জায়গাটা কি হয়ে যাবে, এই জায়গাটাতে হয়ে যাবে টু দি পাওয়ার i স্কয়ার x, দ্যাট মিন্স এটা হবে e টু দি পাওয়ার মাইনাস x, এটাও হয়ে যাবে e টু দি পাওয়ার i স্কয়ার x, এটা প্লাস e টু দি পাওয়ার x বাই 2, দ্যাট মিন্স এটা হয়ে যাবে e টু দি পাওয়ার x minus e to the plus e to the power minus x by 2. This is actually cos hyperbolic x. তাহলে দেখ এটা পেয়ে যাচ্ছি cos of ix, this actually তো পেয়ে যাবে cos hyperbolic x। লক্ষ্য করে দেখ cos hyperbolic ix মানে cos x, আবার cos of ix মানে cos hyperbolic x। sin এরটাও করা যাবে, sin of ix যদি আমি বার করি তাহলে x এর জায়গায় ix পুট কর, তাহলে e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস এটা দেখ e টু দি পাওয়ার x বাই 2i, এটাকে লক্ষ্য করে দেখ এইটা নিচে 2i থাকলে হবে না, তাহলে iটা নিয়ে নে, তাহলে মাইনাস 1/i কমন নিয়ে নে, এখান থেকে তুই কমন নিয়ে মাইনাস 1/i, 1/i কমন নিলে এটা মাইনাস কমন নিতে, তাহলে e টু দি পাওয়ার x বাই আগে চলে আসবে, e টু দি পাওয়ার মাইনাস x পরে যাবে বাই 2, মানে মাইনাস না নিলে এটা মাইনাসটা নিয়ে নিলাম, মাইনাসটা নিলে তাহলে এই জিনিসটা e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x বাই 2 কোথায় গেলাম e টু দি পাওয়ার x মাইনাস, তাহলে এটা sin হাইপারবোলিক x, তাহলে দেখ লক্ষ্য করে দেখ এটা মাইনাস 1/i sin হাইপারবোলিক x। আচ্ছা মাইনাস 1/i মানে কত রে? 1/i cube 1/i কিউব, আর i হয়ে যায় শুধু i হবে, শুধু i sin হাইপারবোলিক x, শুধু i হবে, ওপর নিচে i দিয়ে গুণ করে দে, ওপর নিচে i দিয়ে গুণ করলে ওপর i থাকলো নিচে i স্কয়ার, স্কয়ার মানে মাইনাস 1 কেটে গেল, তাহলে i sin, মানে লক্ষ্য করে দেখ এটা sin
সাইন আই এক্স ছিলাম, সাইন আই এক্স এর মান আই সাইন হাইপারবোলিক এক্স, cos আই এক্স এর মান কত, শুধু cos হাইপারবোলিক এক্স। এখানে দেখ cos হাইপারবোলিক আই এক্স এর মান কত, cos x, সাইন হাইপারবোলিক আই এক্স এর মান কত। নিশ্চয়ই ব্যাপারগুলো বুঝেছিস, ত্রিকোণমিতিকা নিয়ে ফাংশনের মধ্যে রিলেশন। কি বোঝা গেছে ব্যাপারটা? ব্যাপারটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এইগুলো আমি করলাম, অনেক কিছু করলাম, আরো অনেক কিছু করা যাবে। ধর আমার ইচ্ছে হলো একটা জেড হচ্ছে কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স নাম্বার জেড একটা কমপ্লেক্স নাম্বার, জেড এর মান ধর জেড ইকুয়াল টু ধর এক্স প্লাস আই ওয়াই। পরের পেজে লিখি নাহলে হবে। ধর আমি বলছি জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। আমরা সাইন অফ এক্স, কস অফ এক্স, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, আচ্ছা এগুলো সব সাইন কসে যেমন করছি না, সব ট্যান কসে সব করা যাবে। আর আমি কত করব বল, যত রকম ত্রিকোণমিতিক ফর্মুলা আছে সব হাইপারবোলিকে কনভার্ট করা যাবে, এবং সব কিছুর মধ্যে এই ধরনের রিলেশন আস্তে আস্তে তুই পেয়ে যাবি। তাহলে লক্ষ্য করে দেখ, এটা জেড মানে যদি হচ্ছে এক্স প্লাস আই ওয়াই হয় জেড, আমরা তো হচ্ছে শুধু সাইন এক্স বার করেছি হোয়ার এক্স ইজ রিয়েল। আমি এখন যদি চাই সাইন অফ জেড হোয়ার জেড ইজ কমপ্লেক্স, করা যাবে। সাইন অফ জেড, জেড ইজ কমপ্লেক্স, আমরা জেড কমপ্লেক্স নাম্বার দিয়ে করি না, আমরা সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, যে ধরনের থিটা করে থাকি না কেন, হ্যাঁ থিটা হচ্ছে রিয়েল নাম্বার, একটা নির্দিষ্ট মান থিটার মান 30 ডিগ্রি 60 ডিগ্রি বিভিন্ন ক্ষেত্রে তারা বিভিন্ন করেছে। এবার বলছি জেড এর মান এক্স প্লাস আই ওয়াই, দেন সাইন জেড, সাইন জেড যদি করতে হয় তাহলে আমি যদি ফর্মুলা করি সাইন জেড মানে সাইন অফ এক্স প্লাস আই ওয়াই। আচ্ছা এটা a প্লাস বি, এটা b ধর, এটা মানে x a ইকুয়াল টু x ধর, b ইকুয়াল টু আই ওয়াই, যদি ফর্মুলা করি সেটা হবে সাইন অফ x cos b, b মানে আই ওয়াই, প্লাস cos অফ x সাইন অফ b মানে আই ওয়াই, হবে না? এটা হচ্ছে সাইন x cos হাইপারবোলিক y, আর এটা সাইন আই ওয়াই মানে কত পেয়েছিলাম, আই সাইন হাইপারবোলিক y। আগের পেজে দেখ সাইন অফ আই ওয়াই, এই দেখ আছে, এই দেখ সাইন অফ আই এক্স, সাইন অফ আই এক্স মানে কি পেয়েছিলাম, আই সাইন হাইপারবোলিক, তাহলে সাইন অফ আই ওয়াই মানে কত, আই সাইন হাইপারবোলিক y। তাহলে যদি বসিয়ে দিস, এটা আই যদি আসে তাহলে আইটা সামনে নিয়ে আয়, আই এটা cos x ইনটু সাইন হাইপারবোলিক y। ব্যাপারটা বুঝেছিস? তাহলে দেখ লক্ষ্য করে দেখ এই সাইন অফ x প্লাস আই ওয়াই বা সাইন অফ জেড এর ফর্মুলা সব করা যাবে, যা যা মনে হয়, ঠিক আছে তো, তোর যা যা মনে হয় তুই সব এই ধরনের এইভাবে তুই করে ফেলতে পারবি। বোঝা যাচ্ছে ব্যাপারটা কি বলতে চাইছি? আমি আর হাইপারবোলিকের কিছু বলছি না, এবার তোদের যে অঙ্কটা আটকেছে আমি সেই জায়গায় আসছি, ঠিক আছে তো, সেই জায়গায় আসি। তোদের কি ছিল অঙ্কটা, 12 অঙ্কটা, 12 অঙ্কটা কারোর কি মিলেছে? এক্সারসাইজ 2, এক্সারসাইজ হচ্ছে 2 বি হচ্ছে 12, এই অঙ্কটা কি কারোর কি মিলেছে? যদি মিলে থাকে তাহলে হ্যাঁ বল উইদিন 5 সেকেন্ড। মানে কারোর মেলেনি। অঙ্কটা কি ছিল, অঙ্কটা একটা সিম্পল ফর্মে ছিল। তোরা নর্মালি অঙ্কটা যেটা হয়েছে তোদের লগ দিয়ে আনসার এসছে, তাই তো? যারা করেছিস অঙ্কের আনসার কি দিয়েছে, লগ। স্যার সাইন ইনভার্স দিয়েছে। সাইন ইনভার্স দিয়ে তো আসবে না বাবু। ওয়াই সমান এক্স সাইন এক্স প্লাস সি বাই এক্স। সাইন দিয়ে এসছে, সাইন দিয়ে তো আসবে না। না স্যার এটা সাইন দিয়ে কে করে? সাইনের ফর্মুলা কি আসে, ওই ডি অফ ওটা রুট ওভার 1 প্লাস আছে তো, 1 মাইনাস তো নেই, 1 প্লাসই হয়েছে স্যার। তো 1 রুটের মধ্যে 1 প্লাস থাকলে 1 প্লাস ডিএক্স বাই ও রুট ওভার মধ্যে 1 প্লাস এক্স স্কয়ারটা সাইন, সাইন সাইন আসে কি করে? এই অঙ্কটা যদি করিস 12 অঙ্কটা, 12 অঙ্কটা টোটালটাই করে দিচ্ছি। 12 অঙ্কটা, 12 অঙ্কটা দেখ, আমি হচ্ছে তোরা হচ্ছে ভুল করেছি, সাইন আসবে না কখনো। তো গিভেন প্রবলেম ইজ লিখছি আমি, প্রবলেমটা কি আছে, এইটা আছে x dy dx মাইনাস y ইকুয়াল টু x বাই a আছে, তাই না? x বাই a, হ্যাঁ x বাই a রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, এই জিনিসটা আছে, ঠিক আছে, x স্কয়ার প্লাস y স্কয়ার।
এটা কি করা হয়েছে, এটাকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দেওয়া হয়েছে, মানে প্রথমে একটু গুনটুন করে, তাহলে এটাকে লেখা যায় অর, এটা লেখা যায় এক্স ডি ওয়াই মাইনাস ওয়াই ডি এক্স, দিস অ্যাকচুয়ালি এক্স বাই এ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ডি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দেয়, অর এক্স ডি ওয়াই মাইনাস ওয়াই ডি এক্স বাই এক্স স্কোয়ার, দিস অ্যাকচুয়ালি এটা যদি ভাগ করে দিচ্ছি তাহলে রুট ওভার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এটা হবে এ এক্স চলে আসবে, কারণ একটা এক্স স্কোয়ার দিয়ে একটা এক্স এক্স কেটে গেল, এটা এ এক্স ইন্টু ডি এক্স, এইটা লেখা যায় ডি অফ ওয়াই বাই এক্স, আর এইটাকে দেখ যদি ভেঙে এক্স ভেতরে নিয়ে নিস, ওয়ান বাই এ বাইরে থাকলো, রুট ওভার ওয়ান প্লাস ওয়াই বাই এক্স এর হোল স্কোয়ার ইন্টু ডি এক্স, এটাকে দেখা যায় ডি অফ ওয়াই বাই এক্স বাই রুট ওভার হচ্ছে ওয়ান প্লাস ওয়াই বাই এক্স এর হোল স্কোয়ার ইকুয়াল টু ডি এক্স বাই এ আসে। তোরা এই ক্ষেত্রে এবার ইন্টিগ্রেটিং উইগেট লিখতে হবে, ইন্টিগ্রেটিং উইগেট যদি করিস তাহলে এটা হবে ইন্টিগ্রেশন অফ ডি অফ ওয়াই বাই এক্স বাই রুট ওভার ওয়ান প্লাস ওয়াই বাই এক্স এর হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডি এক্স বাই এ, ঠিক আছে, এই জিনিসটা আছে। তারপরে কনস্ট্যান্ট পরে যা হবে হবে। তোরা এইখান থেকে তোরা এইটাকে সাইন ইনভার্স লিখে দিয়েছিস, সাইন ইনভার্স হতে গেলে ডি ডি অফ সামথিং বাই ওয়ান মাইনাস হতে হয়, তোরা সাইন ইনভার্স লিখলি কি করে? তাহলে সাইন ইনভার্স হবে না, তো সাইন ইনভার্স হবে না, এই জিনিসটা আসবে, এটা তো সাইন ইনভার্স আসে না, হ্যাঁ সাইন ইনভার্স কি জিনিস আছে, তাহলে এটা কি আসবে, এটা লগ দিয়ে আসে, কিন্তু আমরা লগ দিয়ে না করে এইটাকে আমরা লিখতে পারি, এই যে এইটাকে এই, আচ্ছা এইখানে আমি এটা কনস্ট্যান্ট আমি ইচ্ছে করে লিখছি হচ্ছে সি বাই এ, ঠিক আছে, সি না লিখে আমি সি বাই এ লিখলাম, নিশ্চয়ই কারোর কোনো অসুবিধা নেই, এ তো কনস্ট্যান্ট আমি সি বাই এ লিখলাম, মানে আনসারটা মেলাতে হবে। এইটার মান অ্যাকচুয়ালি আসে যে এই পাশে যে ইন্টিগ্রেশনটা আছে এটা আছে সাইন হাইপারবোলিক ইনভার্স ওয়াই বাই এক্স ইকুয়াল টু, এটা হয়ে যাবে এক্স বাই এ প্লাস সি বাই এ, এখানে লিখে দিবি হোয়ার সি ইজ অ্যান আরবিট্রারি কনস্ট্যান্ট, হয়ে গেল, এটা হবে, এইটার মান এটা কি করে আসে আমি দেখাচ্ছি একটু পরে, এইটা যদি এটা হয় তাহলে অ্যাকচুয়ালি লক্ষ্য করে দেখ, এটা সাইন hyperbolic inverse y by x, this is actually c plus x by x plus c যাই লিখবে এখানে x plus c by a, আমি যদি ইনভার্সটা তুলে দিস তাহলে যে y by x equal to sin hyperbolic, একই নর্মাল যেরকম ইনভার্স যেরকম ভাবে করা হয় সেরকমই এইটা, তাহলে এখানে যদি দিস ইমপ্লাই y সমান পেয়ে যাবি, y সমান হচ্ছে x sin hyperbolic তোর এই জিনিসটা x প্লাস সি বাই এ, এইটা আনসার, হুইচ ইজ দ্য জেনারেল সলিউশন। এবার লিখতে হবে হুইচ ইজ দ্য, কমা দিয়ে এখানে এটা হুইচ ইজ দ্য জেনারেল সলিউশন। এই বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ, কিন্তু এইটা প্রশ্ন হলো এই ফর্মের ইন্টিগ্রেশনটা সাইন হাইপারবোলিক আসলো, এটা তোদের কোশ্চেন আছে না, বুঝেছিস? আমাকে এটা বল, এটা মানে তো এই ফর্মটা অত দেখে লাভ নেই, এই যে ডিএক্স বাই রুট ওভার এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই প্লাস এক্স স্কোয়ার, এই ফর্মটা ডিএক্স বাই, আমরা সাধারণত এই ফর্মুলা করেছি, ধরো যে আমরা সাইন অফ ইন্টিগ্রেশনে যখন সাইন এক্স ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার করেছি, এটা হচ্ছে সাইন ইনভার্স কি লিখেছি, সাইন ইনভার্স, এই ফর্মুলাটা করেছি, এটা ত্রিকোণমিতিক ফর্মুলা। তাহলে এইটা কি করে আসে, এটা কিছু করে আসে না, নরমালি এটা পুট করে দে, এটা পুট করে দে, এই অঙ্কটা করা যায় না, পুট x ইকুয়াল টু সাইন হাইপারবোলিক থিটা, এটা পুট করে দে, তাহলে এটা থেকে dx, আচ্ছা সাইন হাইপারবোলিক সামথিং এর ডেরিভেটিভ কোথায়, cos হাইপারবোলিক থিটা d থিটা, এখানে পুট করে দিস, তাহলে এই অঙ্কটা দেখ, লক্ষ্য করে দেখ কি হয়ে যাবে, উপরে dx মানে cos হাইপারবোলিক থিটা d থিটা, আর নিচেরটা কত আসবে, রুট ওভার এ স্কোয়ার প্লাস এটা, ও সরি এটা এ পুট করবো, মানে এইটা যখন পুট করতাম এক্স ইকুয়াল টু এ সাইন থিটা, এইটার ক্ষেত্রে আমরা পুট করবো এ সাইন হাইপারবোলিক থিটা, তাহলে ডিএক্স সমান হচ্ছে এ কস হাইপারবোলিক থিটা ডি থিটা, তাহলে উপরে চলে আসলো এ কস হাইপারবোলিক থিটা, নিচে দেখ এটা হবে এ স্কোয়ার হচ্ছে
সাইন হাইপারবোলিক স্কোয়ার থিটা। আচ্ছা এটা নিচ থেকে বাইরে চলে আসবে, তাহলে ওপর নিচে এ কেটে যাবে, কেটে গেলে কস হাইপারবোলিক থিটা ডি থিটা বাই রুট ওভার 1 প্লাস সাইন হাইপারবোলিক স্কোয়ার থিটা। আচ্ছা তোরা এই ফর্মুলাটা জানিস, কস হাইপারবোলিক স্কোয়ার থিটা মাইনাস সাইন হাইপারবোলিক স্কোয়ার থিটা এক্স এর দিয়ে করলাম, তাতে কি এসে যায়, দিস ইজ 1, এক্ষুনি একটু আগেই করলাম আমি এই ফর্মুলাটা একটু আগেই করলাম। তাহলে এখান থেকে দেখ cos হাইপারবোলিক স্কয়ার থিটা দিস ইজ 1 প্লাস sin হাইপারবোলিক স্কয়ার থিটা। এটা যদি হয়ে যায় তাহলে এটার মান কি লিখতে পারবো, cos হাইপারবোলিক স্কয়ার থিটা রুটের মধ্যে, তাহলে ইন্টিগ্রেশন cos হাইপারবোলিক থিটা ডি থিটা, আর রুটের মধ্যে cos হাইপারবোলিক স্কয়ার থিটা বাইরে নিয়ে আয় cos হাইপারবোলিক থিটা, তাহলে cos হাইপারবোলিক কেটে গেলে ইন্টিগ্রেশন ডি থিটা মানে থিটা প্লাস একটা কনস্ট্যান্ট লেখ। আর থিটার মান কত, এই যে এইখান থেকে চলে আসবে থিটার মান কি করে চলে আসবে বুঝতেই পারছিস, এখান থেকে যে সাইন হাইপারবোলিক থিটা মানে হচ্ছে x বাই a, তাহলে থিটা ইকুয়াল টু সাইন হাইপারবোলিক ইনভার্স x বাই a, তার মানে দিস ইজ অ্যাকচুয়ালি সাইন হাইপারবোলিক ইনভার্স এটা। তোরা নিশ্চয়ই এই ফর্মুলাটা ফর্মুলা আকার তোরা ত্রিকোণমিতিতে কি করেছিলি, dx বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার, এটা যদি প্রমাণ করতে হতো এটার মান আমরা লিখে দিতাম সাইন, এটা লিখতাম সাইন ইনভার্স x বাই a ইন্টিগ্রেশনের ফর্মুলা। নিশ্চয়ই প্রমাণ যদি করতে হতো তাহলে এটা প্রমাণ পুট করতে হয়, পুট করে দেখবি এই ফর্মুলাটা চলে আসবে। তাহলে লক্ষ্য করেছিস এই যে জিনিসটা বুঝতে পারলি কি করে আসলো ওই ফর্মটা? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে এইটা আসবে। দেখ আমি হাইপারবোলিক সম্বন্ধে সবটাই বলে দিলাম, হাইপারবোলিকের ইন্টিগ্রেশন কিভাবে হবে, ডেরিভেটিভ কিভাবে, ফর্মুলা কি। যদি কোনোটা ডেরিভেটিভের ফর্মুলা না জানিস তুই রিডিউস করে নিতে পারবি, কারণ সাইন হাইপারবোলিক এক্স এর ডেফিনেশন ওইটাই, মানে e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x বাই 2, এন্ড cos হাইপারবোলিক এক্স এর ডেফিনেশন e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x বাই 2 এই প্লাস e টু দি পাওয়ার মাইনাস x বাই 2। এটা যেহেতু জানি, আর ই এর আমরা সব জানি, ই এর e টু দি পাওয়ার x বল, e টু দি পাওয়ার মাইনাস x বল, ডেরিভেটিভ, ইন্টিগ্রেশন, যত রকম যা ক্যালকুলেশন বল ই এর সব আমরা জানি। তাহলে ই এর জানলে হাইপারবোলিকের জানি, কারণ হচ্ছে এই হাইপারবোলিক তো ইন টার্মস অফ ই দিয়েই ডিফাইন করা হয়েছে। অঙ্কটা নিশ্চয়ই বোঝা গেছে আশা করা যায়, ঠিক আছে। তার মানে একটা অঙ্ক করাতে এতক্ষণ লাগলো। স্যার 13 কি হয়নি বল 13? এটা এক্সারসাইজ 2B13। 13 প্রবলেমটা আমি লিখি কি আছে, y হচ্ছে 2i is xy প্লাস e টু দি পাওয়ার x dx মাইনাস e টু দি পাওয়ার x dy, দিস ইজ 0। এটা তো বাবু খুব কঠিন নয়, সোজা অঙ্ক, এটা তো নর্মালি হয়ে যাচ্ছে, চোখে দেখেই বোঝা যাচ্ছে। এটা তো চলে আসে 2i is xy, 2i is xy, এটা কথা আছে দেখ, 2i is xy ইন্টু xy স্কয়ার ইন্টু dx, আর এইটা দেখ চলে আসছে প্লাস e টু দি পাওয়ার xy dx মাইনাস e টু দি পাওয়ার x dy। এই জিনিসটা y স্কয়ার দিয়ে ভাগ করে দে সিম্পলি, 2i is x dx প্লাস e টু দি পাওয়ার xy dx মাইনাস e টু দি পাওয়ার x dy বাই y স্কয়ার, দিস ইজ 0। এটা মানে 2i is x dx, এটা মানে প্লাস, এটা লেখা যায় d অফ e টু দি পাওয়ার x বাই y। অঙ্ক এটা তো কিছু নেই, এই যে উপরে যে ওই জিনিসটা আছে e টু দি পাওয়ার x y dy dx মাইনাস e টু দি পাওয়ার x, এটা তো খুব সহজেই বোঝা যাচ্ছে এই জিনিসটা এটা হবে। এই বোঝা গেছে, এবার পারবি? হ্যাঁ স্যার। কি ছিল অঙ্কটার মধ্যে, কি ছিল? স্যার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি হবে সেটাই বুঝতে পারছিলাম না। মানে অঙ্কটা কি 4 লাইনের একটা অঙ্ক, এটা কি না না বোঝার কোন জায়গাটা ছিল আমাকে একটু বলতে। এই যে আমরা এটা করেছি এখানে না বোঝার জায়গাটা আমাকে একটু বলতো। মানে তুই যে অঙ্ক বুঝিস না তার রিজনটা তো জানতে হবে, যে কেন তুই বুঝিস নি। তুই যদি জানতেই না পারিস যে আমি এই কারণে বুঝিস না, তাহলে কি কেন বুঝিস না আমাকে এটা বল, কি কারণে তুই বুঝতে পারিস নি এটা। একবার অঙ্কটা লিখেছিস দিয়ে অঙ্কটা করিস নি, ঠিক আছে? তো অঙ্কটা লিখেছিস আর চোখে তাকিয়ে দেখলি হলো না, চলো পরে অঙ্ক যাবো, ওটা এই করেছিস। তুই সময় দিলে ঠিক অঙ্কটা হতো। এই অঙ্কের পেছনে না সময় দিতে হবে, ওই পর 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 করে নিলাম, হলে হলো না হলে না হলো, ওইভাবে হয় না। অঙ্কগুলোও না
সারাদিন ধরে, মানে এই তোর অঙ্ক সংখ্যা মনে হতে পারে যে 20টা অঙ্ক প্রথমবারে হয়ে গিয়ে যাবে সবার, এরকম কোনো কথা নেই। ট্রাই করতে হবে, একবার না হলে দুবার করতে হবে, দুবার না হলে তিনবারে করতে হবে, নাহলে আরো বেশি টাইম দিতে হবে, অল্প সময়ে হবে না। এটি কিছু নেই অঙ্কটা। আচ্ছা, এর পরেরটা কত? স্যার 17টা হাইপারবোলিক দিয়েছিল বলে উত্তর মিলেনি। আচ্ছা, তাহলে হাইপারবোলিক যেটা ছিল সেটা করিস, আশা করি মিলে যাবে। হ্যাঁ স্যার। আরে 17 অঙ্কটা এটাতে একই টাইপের অঙ্ক মোটামুটি, আমি যা দেখতে পাচ্ছি, যেটা আমি করলাম এখনই, দেখ একই রকম, প্রায় আনসারটাও টাকা প্রায় একই রকম আছে। y ইকাল টু x সাইন হাইপারবোলিক x প্লাস c আছে, এটা নেই, ওখানে এটা ছিল, এখানে এটা নেই, ওখানে এটা ছিল বলে একই অঙ্ক অ্যাকচুয়ালি। ওই আনসারে এটা নেই, a ইকাল টু 1 পুট করে দে, মনে হয় অঙ্কটা কনভার্ট হয়ে যাবে এটাতে। আগের অঙ্কটা a ইকাল টু 1 পুট করে দে তো, আগের অঙ্কটা a ইকাল টু 1 পুট করে দে, দেখ একই অঙ্ক। 12 অঙ্কটাই a ইকাল টু 1 পুট করে দে। হ্যাঁ ওটাই 14 অঙ্ক হয়েছে সকলের? হয়েছে স্যার। স্যার 15টা মানে অসুবিধা হয়েছে। 15 অঙ্কটা শোন, যদি যার অঙ্ক হচ্ছে না বা হচ্ছে, তাদের মুখে বলতে হবে, নইলে মানে এমন নয় অনলাইন, অফলাইনেও আমার দ্বারা বোঝা সম্ভব নয়, আমার যেগুলো বলবে আমি সেগুলো করে দেবো, ঠিক আছে? তো মানে কেউ যদি না বলে যে এটা আমার হয়েছে বা হয়নি, আমি কি করে বুঝবো? বোঝা সম্ভব নয়। এটা তো নর্মালি চলে আসবে রে, এটা তো এক্স্যাক্ট হয়ে যাবে মনে হয়, যা ফর্ম আছে। এই অঙ্কটা কেন হয়নি আমি জানি না, যেহেতু হয়নি স্যার আমার ওই জায়গাটা এক্স স্কোয়ার হাফ ডি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এরকম টাইপের আসছে, যার জন্য ওই জায়গাটা বুঝতে পারছি না। সে হাফ আসুক, যা সে আনসার অ্যাডজাস্ট করতে হলে করা যাবে। 15 অঙ্কটা কি আছে, মানে স্যার এক্স, ওই হাফ ডি ওটাকে একদিকে করে নিয়ে ওটাকে একসাথে করে দিতে হবে নাকি? মানে হ্যাঁ সেটা যদি আনসার না মেলে সেটা অন্য কথা। প্লাস হচ্ছে দেখতে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা আছে, এটা ইন্টু ওয়াই ডিওয়াই, সিম্পল অঙ্ক, কিছু নেই, ওয়াই ডিওয়াই। এ তো আলাদা হয়ে যাচ্ছে, দেখ এক্স এস কিউব, এটা এক্স এস কিউব ডিএক্স রাখলাম, এটা রাখলাম হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার ডিএক্স, এটা মাইনাস এ স্কোয়ার এক্স ডিএক্স, একদম ভেঙে দে, ওয়াই এক্স স্কোয়ার ডিওয়াই মাইনাস ওয়াই কিউব ডিওয়াই মাইনাস এটা হচ্ছে বি স্কোয়ার ওয়াই ডিওয়াই, এটা ইকাল টু 0। এইটা রেখে দে, এটা এক্স এস কিউব ডিএক্স থাক, এই শুধু এই একটা জায়গায় এইটার এইটা কম্বাইন করলে অঙ্ক হয়ে যায়। এটা দেখো যায় প্লাস হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার ডিএক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার ডিওয়াই, এটা একসঙ্গে রাখ, বাকি সবাই একদম সেপারেট থাক। এ স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ওয়াই কিউব ডিওয়াই মাইনাস বি স্কোয়ার ওয়াই ডিওয়াই, দিস ইজ 0। এটার ইন্টিগ্রেশন হয়ে যাবে, এটার ইন্টিগ্রেশন হয়ে যাবে, এটার ইন্টিগ্রেশন হয়ে যাবে, এটার ইন্টিগ্রেশন হয়ে যাবে, এটা মানে লেখা যায় এটা এক্স এস কিউব ডিএক্স প্লাস এটা যদি হাফ নিয়ে নিস, এটা ডি অফ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার চলে আসবে। আমি আর লিখলাম না, দিস ইজ 0। এটা এমনি অ্যারেঞ্জ করলে হয়ে যাচ্ছে, লক্ষ্য করে দেখা, ডি অফ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে কত, হাফ নিয়ে নিয়েছি, তাহলে 2i এক্স ওয়াই স্কোয়ার ডিএক্স প্লাস 2i ওয়াই এক্স স্কোয়ার ডিওয়াই, 2টা হাফ বাইরে নেওয়া আছে, কেটে গেল। বাকিগুলোতে এক্স এস কিউব ডিএক্স মানে এক্স টু দি পাওয়ার 4/4, তারপর ওটা এ স্কোয়ার এক্স স্কোয়ার বাই 2, তারপরে ইন্টিগ্রেশনটা ওয়াই টু দি পাওয়ার 4/4, তারপরে হচ্ছে মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই 2। এবার যদি কনস্ট্যান্ট অ্যাডজাস্ট করতে হয়, কনস্ট্যান্টটা ইকুয়াল টু c/4 ধরে নে, এটা যা আনসার আসবে, আমি যদি করে দিই লাস্ট পর্যন্ত, এটার আনসার আসছে, দেখ আমি যেটা বলেছি এক্স টু দি পাওয়ার 4/4, এটা আসছে, এটা আসবে হচ্ছে প্লাস এটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই 2, এটা আসবে ইন্টিগ্রেশন করলে, মাইনাস এটা হবে এ স্কোয়ার এক্স স্কোয়ার বাই 2, এটা প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4/4, এটা হচ্ছে, তারপরে এটা আসবে ওয়াই টু দি পাওয়ার 4/4, তারপরে লাস্টেরটা আসবে হচ্ছে বি ওয়াই স্কোয়ার বাই 2, এটা হচ্ছে c/4, কনস্ট্যান্ট নিয়ে 4 দিয়ে গুণ করে দেয়, এটা এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 2i ইজ এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2i ইজ বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর কি থাকছে, আর ওই যেটা থাকছে এইটা, এটা হচ্ছে 2i এক্স ওয়াই, 2i এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে প্লাস 2i এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, দিস ইজ সি, এটা আনসার। শোন, যাদের অঙ্ক হচ্ছে না
তারা হচ্ছে অঙ্ক কম করছিস, মানে এই যে 12 অঙ্কটা হয়নি এটার কারণ আছে। 12 অঙ্কটা হয়নি তার কারণ হচ্ছে ওইটা আমরা নতুন জিনিস, তাই নতুন জিনিস আমি শেখালাম, আমি শিখিয়ে দিলাম, শেখাতে সময় লাগে শিখিয়ে দিলাম। কিন্তু যাদের এই অঙ্কগুলো হয়নি তারা না সময় দিসনি অঙ্কগুলোর পেছনে। আমার পরিষ্কার ভাষা, আমি তোদের এর আগের দিনও বলেছি, ডিফারেনশিয়াল ইকুয়েশন টোটাল এই 3 বছরের সিলেবাসে যা পড়বি, মানে ফার্স্ট সেমে যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটুকু রয়েছে টোটাল 3 বছরের সিলেবাসে যেটুকু পড়বি তার মধ্যে সব থেকে সোজা জিনিস, ঠিক আছে, সব থেকে সোজা জিনিস, সেটা তোদের না হওয়া মানে মেন ব্যাপার তোরা যেটা করেছিস, তোরা টাইম দিসনি অঙ্কগুলোর পেছনে, আর কিচ্ছু না। একবার ট্রাই করেছিস, হয়েছে বা হয়নি ছেড়ে দিয়েছিস, ঠিক আছে, হয়েছে বা হয়নি ছেড়ে দিয়েছিস। তোরা যদি ভাবিস যে হচ্ছে এইচএস লেভেল পর্যন্ত যেভাবে ম্যাথস করেছি সেভাবে আমার ম্যাথস অনার্স কমপ্লিট হবে, ইম্পসিবল, একদমই ইম্পসিবল, ঠিক আছে, একদমই হবেই না, কিচ্ছু হবে না, একদমই কিচ্ছু হবে না। তোকে ম্যাথ অনার্স করতে গেলে সারাদিন ওই স্নান খাওয়াটুকু বাদ দিয়ে অঙ্ক নিয়ে বসে থাকতে হবে, এটা 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 ঘটনা। তুই সব করবি অ্যান্ড হচ্ছে পড়াশোনা অঙ্ক করবি, মানে এটা পসিবল নয়, ঠিক আছে। তুই ফেসবুক করবি, তুই হোয়াটসঅ্যাপ করবি দিনে 10 বার, ঠিক আছে, তো ব্যাপারটা এরকম, সারাক্ষণ অনলাইন হয়ে থাকবি, ইউটিউব দেখবি, বিভিন্ন কাজ করবি, এটা সেটা, মানে আমি ইউটিউব দেখা মানে আমি বলছি না যে হচ্ছে ইউটিউবে তুই একটা অঙ্ক বা প্রবলেম বা থিওরেম কিছু করছিস সেটাকে আমি খারাপ কিছু, সেটা আমি বলছি না। হ্যাঁ, ফেসবুকে সারাক্ষণ একটা ছবি পোস্ট করে, হ্যাঁ, একটা কিছু একটা কমেন্টস দিয়ে সারাক্ষণ দেখতে থাকবি কতক্ষণ লাইক আর কতটা পোস্ট আসলো, কতটা শেয়ার আসলো, এসবগুলো করতে থাকবি তো হবে না। সারাদিন তোকে হচ্ছে খাওয়া দাওয়া, বাড়িতে বসে রয়েছিস, কোনো কাজ নেই, পড়ার প্রচুর সময়, ঠিক আছে, তুই যদি সময়টাকে ইউটিলাইজ করিস প্রচুর সময়, হ্যাঁ, একটা অঙ্ক করে ফেলা মানে জাস্ট সলভ করলাম আনসার মিলে গেল, সেটাই লাস্ট কথা নয়। এটার সম্বন্ধে আরো অন্য রকম ভাবে ভাবা যায়, সেটা দেখতে পারিস। এই অঙ্কটা আমি এইভাবে করলাম, এই অঙ্কটা এক্সাক্ট নিয়মে করা যায়, অন্যভাবে করা যেতে পারে, সেগুলো দেখতে হবে। আচ্ছা 15, এরপরে কত নাম্বার? 17 হয়ে গেল, তো 17টা তো হচ্ছে ওই জিনিসটা হবে, তাই নাকি? 17টা তোর কিভাবে হবে? 17টা তো তোরা ওই যে এর জায়গায় 1 বসিয়ে দিলে, আর তারপরে 16টা হয়েছে, 16টাও একটা বড় এক্সপ্রেশন আছে, তোরা অ্যাডজাস্ট করে করে করতে হবে। অনেকের আশা করি তোদের মধ্যে যারা বসে আছিস তাদের কারোর না কারোর 16টা হয়নি। ওইটা এক্সাক্ট সমীকরণের উপরে করেছি, এক্সাক্ট হয়ে যাচ্ছে এই অঙ্কটা, হ্যাঁ, এক্সাক্ট করলে এক্সাক্ট করে হবে, হ্যাঁ, তবে হচ্ছে এক্সাক্ট হয়ে গেলে তুই না অ্যাডজাস্ট করেও করতে পারিস, মানে অ্যারেঞ্জ করেও করতে পারিস, এমন নয় করা যাবে না। ঠিক আছে। তুই ট্রাই করিস অ্যারেঞ্জ করে করা, দেখবি হবে, হ্যাঁ, এই ব্যাপার। আর হয়নি এরকম কেউ নেই, এটা হতে পারে না, অঙ্কটা হয়নি, এই অঙ্কটা হয়নি এরকম কেউ নেই তোদের মধ্যে। যাই হোক, সেটা বলবি না, তোর ব্যাপার, তোদের নিজস্ব ব্যাপার, আমার তো কিছু করার নেই। বরাবরই এরকম হয়, যারা শেখার তারা সে অটোমেটিক শিখে যাবে। শিখতে গেলে কোশ্চেন করা শিখতে হবে, ঠিক আছে, তো কোশ্চেন করা জানতে হবে, নিজেকে সবার সামনে প্রকাশ করা শিখতে হবে, ঠিক আছে, অন্য জায়গায় প্রকাশ করবি, পড়াশোনার জায়গায় হচ্ছে গুটিয়ে রাখবি, তাতে কোনো কিছু হবে না। আচ্ছা, তারপরে আর এই চ্যাপ্টারের স্যার 19 নম্বরটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর তো নির্ণয় করার যে সূত্রটা অ্যাপ্লাই করেছে সেটা তো 1/x আসছে, কিন্তু আসলে তো 1/x স্কয়ার প্রুফ করতে হবে। কত? 19? হ্যাঁ, শো কি দেখাতে বলেছে? শো দ্যাট হচ্ছে এইটা 1/x² ইজ অ্যান ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অফ দিস। ওইটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে 19 এর অঙ্কটা। 19 এর অঙ্কটা কে কে করেছিস? ওটা 1/x² দিয়ে ভাগ করে 1/x² দিয়ে গুণ করে লাস্টে ওই এক্সাক্ট দেখিয়ে দিয়েছি, ওইভাবে করলে হবে? হ্যাঁ, ওটাই দেখাতে হবে, এটা অঙ্কটাকে সলভ করার দরকার নেই, অঙ্কটাকে সলভ করার পরিবর্তে যেটা করতে হবে সেটা হচ্ছে তোর দেখাতে হবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, মানে 1/x² দিয়ে গুণ করলে ওটা এক্সাক্ট হয় সেটা দেখাতে হবে, বুঝেছিস? হ্যাঁ স্যার। মানে এরকম নয় অঙ্কটাকে সলভ করতে হবে, অঙ্কটাকে সলভ করার দরকার নেই, তার পরিবর্তে মাল্টিপ্লাই করতে হবে লেফট হ্যান্ড সাইডটাকে, mdx প্লাস ndy যে পার্টটা, সেই পার্টটাকে মাল্টিপ্লাই করতে হবে বল 1/x² দিয়ে। আফটার মাল্টিপ্লিকেশন যদি ওটাকে ডি অফ ফাই আকারে লেখা যায় তাহলেই তোর অঙ্কটা মানে হয়ে গেল, আর কিছুই না।
বুঝেছিস? ঠিক আছে হ্যাঁ স্যার বুঝেছি হ্যাঁ, এই ব্যাপার। তাহলে দেখ এটা কি করতে হবে, আমি একটু লিখে দিচ্ছি ব্যাপারটা। হ্যাঁ, তোকে দেখাতে বলেছে যে শো দ্যাট দিস ইজ অ্যান ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এটা কি বলেছে? শো দ্যাট, এখানে বলেছে 1/x² ইজ অ্যান ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অফ দিস। কোন প্রবলেমটা? x dy। এটা সলভ করাতে কিছু নেই, y dx দিস ইজ 0। এটা xy ও ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয় 1/xy, হয় না রে? এই অঙ্কটাকে যদি 1/xy দিয়ে যদি গুণ করে দিস, 1/xy দিয়ে যদি গুণ করে দিস, তাহলে কি লেখা যায় দেখ তো? 1/xy দিয়ে গুণ করে দিলে dy/y মাইনাস dx/x, এটাও হয়। তাহলে শুধু 1/x² ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এটা নয়, এই অঙ্কটা দুটো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তাহলে যদি দেখাতে বলে শো দ্যাট দিস ইজ অ্যান ইন্টিগ্রেটিং ফ্যাক্টর 1/x², তাহলে তুই কি করতে পারিস? এই অঙ্কটা দেখানোর জন্য সলিউশন যদি লিখতে হয় এইভাবে লিখতে হবে। হ্যাঁ, সলিউশনে লিখতে গেলে মাল্টিপ্লাইং the left hand side of the, এটা যদি 1 নাম্বার দিয়ে দিস, of the equation 1, ঠিক আছে তো? of the equation 1, তাহলে সলিউশনটা এখানে লিখলে হবে না, এইখান থেকে লিখতে হবে, যেহেতু এটা 1 নাম্বার দিয়ে দিলাম। এটা যে the given equation is করে করতে হবে, equation is given, differential equation is this, multiplying LHS of the equation 1 by 1/x², we get, এটা কি লিখতে পারবো? 1/x² হচ্ছে x dy minus y dx, এটা হয়ে যাবে। This is actually d of y by x, this is actually d of phi, where phi equal to হচ্ছে y by x। তাহলে যেহেতু এটা লেখা গেল, সিন্স যে এটা হয়ে গেল, সিন্স 1/x² into x dy minus y dx, this is actually d of phi, ঠিক আছে তো? therefore 1/x², শুধু অঙ্কটা সলভ করা দরকার নেই, is an integrating factor of the differential equation 1 বা given differential equation, একই ব্যাপার। এইটুকু করতে হবে, এখানে সলভ করার কোনো দরকার নেই। যদি সলভ করতে বলতো সলভ করতাম না। সলভ করতে কি বলেছে? না শুধু এইটুকু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দেখাতে বলেছে। শুধু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দেখাতে বলেছে। তারপরে সেইটাই আনসার শেষ। তারপরে হয়েছে কি? আর কারোর কিছু? আমাকে তো নতুন চ্যাপ্টার শিখিয়ে দিতে হবে একটা, যাতে পরের দিন কিছু করতে পারিস। আর কিছু? যারা নতুন এসেছিস মানে আজকে, তাদের কোনো সমস্যা? স্যার আমি আজকে নতুন আসছি। তোর নাম কি? সুমিতা। আচ্ছা, আর তুই বাকি? আমি আজকে নতুন। তোরা যারা নতুন এসেছিস, পুরনো যেগুলো দিয়েছিলাম সব কমপ্লিট করেছিস? হ্যাঁ স্যার, হয়েছে সেগুলো সব প্রবলেম? মোটামুটি হয়েছে, কয়েকটা হয়নি এখনো। দেখ, আমি যদি সব ভিডিওগুলো দেখিস পর পর, তোরা একটা জিনিস দেখতে পাবি যে হচ্ছে, ধর আজকে যে চ্যাপ্টারের অঙ্ক করতে বললাম, যেমন আজকে যেমন গতদিন এই চ্যাপ্টারের অঙ্ক করতে বলেছিলাম, আজকে কি করলাম? এই চ্যাপ্টারে যেগুলো হয়নি সেগুলো করে দিলাম। যে ভিডিওটাই আমি অঙ্ক করতে বলছি, ঠিক তার পরের ভিডিও যেগুলো হয়নি সেগুলো করে দিয়েছি। তাহলে অন্যদের যেগুলো হয়নি সেগুলো করে দিয়েছি, ঠিক আছে? তার মানে তোরও তো অ্যাকচুয়ালি বাকি যেগুলো হয়েছে সেগুলো হয়ে যাওয়া উচিত। তোর থেকে যদি, তার থেকে যদি বেশি আটকায়, তাহলে একটাই ব্যাপার, তুই বেশি সময় দিসনি, বেশি সময় দিতে হবে। তাই অন্য কোনো ব্যাপার নেই যে হচ্ছে তুই কম সময় দিয়েছিস তাই কম হয়েছে। এটা তো ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা তো কঠিন কিছু নয়। যদি কঠিন কিছু থাকতো তাহলে আমি বুঝতাম যে হচ্ছে অঙ্ক মানে হচ্ছে পারছিস না, মানে হচ্ছে তুই এটা পারছিস না। তো সময়ের ওপর ডিপেন্ড করে ডিফারেনশিয়াল ইকুয়েশন অঙ্ক হয়, বেশি সময় দিবি বেশি অঙ্ক হয়ে যাবে, না হলে একবার না হলে দুবার ট্রাই করবি, আর কিচ্ছু না, এটুকুই ব্যাপার, ঠিক আছে? তারপরেও যদি না হয় তুই আমাকে সঙ্গে কন্ট্যাক্ট করিস, আমি দেখা যাবে নিশ্চয়ই। নতুন করে আবার ওই পুরনো চ্যাপ্টার পড়ানো যাবে না, অলরেডি পড়ানো ভিডিওগুলো আমি দিয়ে দিয়েছি। এটা একটা সুবিধাজনক এই অনলাইন পড়ানোর ক্ষেত্রে। অফলাইন হলে ওই জিনিসটাও পেতি না, অফলাইন হলে তো আমি আর দ্বিতীয়বার বলতাম না। হ্যাঁ, ওই গ্যাপ রয়েই যেত, ইচ্ছে থাকলেও করে নিতে পারবি, ঠিক আছে? কারণ যেগুলো হয়নি পরে, ধর হচ্ছে আমি যার প্রথম দিন এক্সাক্ট চ্যাপ্টার 2 এ যখন করলাম এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন করার পর, পরের দিন তো এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনের যার যেটা হয়নি সেটা আমি বলেছি,
এবার তোর বাকিদের যেটা হয়নি, এবার তোর যদি তার থেকে বেশি আটকে যায় তাহলে তুই আরেকটু বেশি সময় তোর পেছনে আর একবার ভিডিওটা দেখ, ঠিক আছে, কি করা আছে কিভাবে করা হচ্ছে দেখ, টোটালটাই তো বলা আছে। এবার যদি মনে হয় তোর সময় আছে, প্রথম ভিডিও, দ্বিতীয় ভিডিও, তৃতীয় ভিডিও পরপর দেখ, তাহলে দেখবি হয়ে যাবে। ঠিক আছে, এছাড়া পরের চ্যাপ্টারে নিশ্চয়ই অনেক কিছু হয়নি আমি জানি, কিন্তু পরের চ্যাপ্টারে যদি আমি এখন অনেক কিছু দেখতে যাই না, নতুন কিছু বলতে পারবো না যাতে তোরা করতে পারবি। হ্যাঁ, আমি নিজেও জানি তোদের অনেক কিছু হয়নি, অনেক কিছু আটকেছে। তাই তো এরকম কেউ নেই যার সব অঙ্কগুলো হয়ে গেছে, এরকম পাওয়া যাবে না। আচ্ছা, আমি তার আগে যেটা করছি, আমি একটা চ্যাপ্টার বলে দিই, মানে বলে দিই বলতে আমার বলতে বেশিক্ষণ সময় লাগবে না, যেহেতু এই চ্যাপ্টারটাও করা, ঠিক আছে, তাহলে তোরা সেই চ্যাপ্টারটা তোরা করার চেষ্টা করবি। হ্যাঁ, রয়েছে চ্যাপ্টার 2D, যেটা আমি সেটা একটু বলে দিচ্ছি, তারপরে যদি মনে হয় যে 2Cর কিছু অঙ্ক বলবো, সেটা আমি দেখছি কি করা যায়। হ্যাঁ, 2Dর যে অঙ্কটা, 2Dর অঙ্কগুলো হচ্ছে হোমোজিনিয়াস ইকুয়েশন, ঠিক আছে। তো হোমোজিনিয়াস ইকুয়েশন তোরা করেছিস, কিভাবে করেছিস সেটা আমি বলছি। হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন, ঠিক আছে, হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি ফর্মে, তোরা নিশ্চয়ই এই ফর্ম ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, উদাহরণ হিসেবে নিচ্ছি, ধর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই। নিশ্চয়ই এই অঙ্কটা তোরা করতে পারবি, করেছিস না? এটা এই অঙ্ক করেছিস সবাই? হ্যাঁ স্যার। কি করতি, এটাকে হচ্ছে y ইকাল টু vx পুট করে দিতাম না এই অঙ্ক করার সময়। এই অঙ্কর মেইন সমস্যা, এই অঙ্কগুলো বড় বড় হয়। এখানে যে অঙ্কগুলো দেওয়া আছে দেখবি একটা 2 পেজ করে অঙ্ক হবে, 1.5 পেজ 2 পেজ, 1 পেজের নিচে কেউই হবে না, 1 পেজের নিচে কেউই হবে না, ঠিক আছে, 1.5 পেজ 2 পেজ করে অঙ্ক হবে সব, মিনিমাম 1 পেজ, তার থেকে বেশি, অ্যাভারেজ 1.5 পেজ ধর এক একটা অঙ্ক হবে। এই ফর্মের ইকুয়েশনকে হোমোজিনিয়াস বলে। ডিওয়াই ডিএক্স ইকাল টু, মানে অ্যাকচুয়ালি কি, ডিওয়াই ডিএক্স ইকাল টু যে ফর্মটা লিখলাম, ওপরে একটা জিনিস নিচে একটা জিনিস, ওপরের যে পাওয়ার প্রতিটা টার্মের যে ডিগ্রি আমি বলছি, সেই ডিগ্রি আর নিচের প্রতিটা টার্মের ডিগ্রি সমান। দেখ, ওপরে দুটো টার্ম আছে, একটা এক্স স্কোয়ার, একটা ওয়াই স্কোয়ার। এই এক্স স্কোয়ারের ডিগ্রি কত, এক্স স্কোয়ারের ডিগ্রি 2, ওয়াই স্কোয়ারের ডিগ্রি কত 2, আর নিচের এক্স ওয়াই, এক্স এর ডিগ্রি 1, ওয়াই ডিগ্রি, অ্যাকচুয়ালি এক্স ওয়াই এই টার্মটার টোটাল ডিগ্রি হচ্ছে 2। এই যে এই ঘটনা যদি ঘটে, ওপরের টার্মের প্রতিটা টার্মের ডিগ্রি নিচের টার্মের প্রতিটা টার্মের ডিগ্রি সেম হয়, তাহলে এই ফর্মের ডিফারেনশিয়াল ইকুয়েশন যে ফর্মটা, সেটা বলা হয় হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই টার্মের ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে গেলে তোকে দুটোর যে কোনো একটা মেথডে করে পুট করে, আইদার y ইকাল টু vx পুট করা হয়, অথবা x ইকাল টু vy, যেটা যেটা যেরকম ভাবে লিখি। যদি এটা dx dy লিখতাম তাহলে x ইকাল টু vy পুট করতাম, এর যদি dy dx লিখি তাহলে y ইকাল টু vx পুট করবো। এটা তোরা সবাই জানিস, এইভাবে করা হয়। তাহলে হোমোজিনিয়াস ইকুয়েশনটা কি? হোমোজিনিয়াস ইকুয়েশনটা আর কিছুই না, ওই ডিওয়াই ডিএক্স এর ইকুয়াল টু যে ফর্মটা লেখা হয়, যদি আমি ধর এইটা লিখি, তাহলে ডিওয়াই ডিএক্স দিস ইজ অ্যাকচুয়ালি এক্স স্কোয়ার প্লাস ওয়াই বাই এক্স ওয়াই। আচ্ছা, এটা কি হোমোজিনিয়াস ইকুয়েশন? এটা কি হোমোজিনিয়াস? না, এটা না হবে, হ্যাঁ হবে না, কারণ হচ্ছে এখানে এই টার্মটার ডিগ্রি 2 নয়। এইটা প্রতিটা টার্মের জন্য আমি বলছি, ওপরে এক্স স্কোয়ার মানে থাকবে না, প্রতিটা প্লাস প্লাস করে যত সব টার্ম থাকে, প্লাস হোক মাইনাস হোক, প্রতিটা টার্মের ডিগ্রি সেম হতে হবে, ওপর নিচ মিলে। ওপরেও প্রতিটা টার্মের ডিগ্রি প্লাস প্লাস করে যা থাকবে সেগুলোও যা, নিচেও প্রতিটা টার্মের ডিগ্রি সেম, তবেই হয়ে যাবে তোর হচ্ছে হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন, আদারওয়াইজ হবে না। তাহলে এই অঙ্কটা যদি থাকে, এটা ওই হোমোজিনিয়াস নিয়মে হবে না। হ্যাঁ, ব্যাপারটা এইটা। তাহলে তোকে এই ধরনের অঙ্কগুলো থাকলে তোকে এইভাবে করা হয়, ওই যে ওয়াই ইকাল টু, যদি এই অঙ্কটা থাকতো, এই অঙ্কটা যদি থাকতো, এই অঙ্কটা, তাহলে আমরা কি করতাম, এখানে পুট করতাম ওয়াই ইকাল টু ভিএক্স পুট করতাম। ওয়াই ইকাল টু ভিএক্স মানে ডিওয়াই ডিএক্স মানে হচ্ছে, এটাতে তুমি ডিওয়াই ডিএক্স এর মান তুই পাবি হচ্ছে এক্স ডিভি ডিএক্স প্লাস হচ্ছে ভি, এটা চলে আসবে এক্স ডিভি ডিএক্স প্লাস ভি। যদি এবার এই অঙ্কটা এখানে বসিয়ে দিস, কিছু নেই, তোরা নর্মালি কি করবি, দ্য গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ, ধর এই অঙ্কটা যদি সলভ করতে, আমি যদি সলিউশন লিখতে চাই, তাহলে আমাকে লিখতে হবে কি, দ্য গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন, গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ, ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ কি হয়ে যাবে, ওইটা হচ্ছে ডিওয়াই ডিএক্স প্লাস ইকুয়াল টু, যেটা লিখতে হবে আমি বলে দিচ্ছি, খুব বেশি লেখা নেই এই অঙ্কগুলো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই, ঠিক আছে। এখানে পুট করবো কি, পুট ওয়াই ইকাল টু ভি এক্স পুট করবো, ভি এক্স পুট করে ডিওয়াই ডিএক্স, দিস অ্যাকচুয়ালি এটা হবে ভি প্লাস এক্স ডিভি ডিএক্স
এটা চলে আসবে। তাহলে দেওয়ার পর আমি পেয়ে যাবো, এটা যদি দেওয়ার, এটা এক নম্বর নিই, দেওয়ার পর ফ্রম 1 এক নম্বরটা কি হয়ে যাবে, তাহলে ভি প্লাস এক্স ডিভি ডিএক্স, এই লেফট হ্যান্ড সাইডটা এক্স ডিভি ডিএক্স, দিস ইজ অ্যাকচুয়ালি এই ওয়াই ইকাল টু যদি ভি এক্স পুট করে দিস, ওয়াই ইকাল টু ভি এক্স যদি পুট করি তাহলে এক্স স্কোয়ার প্লাস ভি স্কোয়ার এক্স স্কোয়ার, আর ওয়াই ইকাল টু ভি এক্স তাহলে ভি এক্স স্কোয়ার কেটে যাবে। তাহলে এটা ভি প্লাস এক্স ডিভি ডিএক্স, দিস অ্যাকচুয়ালি চলে আসবে এক্স এক্স কেটে গেল 1 প্লাস ভি স্কোয়ার বাই ভি। তাহলে এটা সব একদিকে নিয়ে চলে আসে, দিস ইমপ্লাই এখানে আমি লিখছি এক্স ডিভি ডিএক্স দিস ইকাল টু 1 প্লাস ভি স্কোয়ার বাই ভি মাইনাস ভি। তাহলে এটা চলে আসবে এক্স ডিভি ডিএক্স, দিস অ্যাকচুয়ালি এটা হয়ে যাবে, দেখো হচ্ছে 1 প্লাস ভি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই হচ্ছে ভি। এই অঙ্কটা খুব সোজা হয়েছে, ঠিক আছে, এত সোজা হবে না। এক্স ডিভি ডিএক্স দিস অ্যাকচুয়ালি ভি স্কোয়ার কেটে গেল 1 বাই ভি, তাই না? তাহলে দিস ইমপ্লাই এখান থেকে লোক ভি ডিভি ইকাল টু এক্স ডিএক্স, ভি ডিভি ইকাল টু এক্স ডিএক্স। যদি ইন্টিগ্রেট করে দিস, ইন্টিগ্রেট করে দিলে ভি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকাল টু সি, এটা আনসার। এটা সরি, এবার ভি এর মান পুট করতে হবে, ভি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকাল টু সি, হোয়ার লিখবে হোয়ার সি ইজ মানে অ্যান আরবিট্রারি constant, c is an arbitrary constant, therefore এবার লাস্টে কি পুট করতে, putting the value of v, v যদি পুট করে দিস তাহলে কি v মানে হচ্ছে কত, v মানে y বাই x, তাহলে y স্কয়ার বাই x স্কয়ার মাইনাস x এর স্কয়ার ইকুয়াল টু c। তাহলে যদি গুণ করে দিস তাহলে y স্কয়ার মাইনাস x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু c x স্কয়ার। তুই যদি মনে করিস এটা কখন লিখবো, y স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার, একটা যদি কমন নিস c স্কয়ার c প্লাস x। কেউ যদি মনে করে এটা c স্কয়ার লিখবো, দেখতে ভালো লাগবে আনসারটা, তাহলে এখানে c স্কয়ার লেখ, এখানে c স্কয়ার প্লাস x স্কয়ার, তাহলে আনসারটা দেখতে ভালো লাগে আর কিছুই না। y স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার ইনটু c স্কয়ার প্লাস x স্কয়ার। আর c ইজ অ্যান আরবিট্রারি কনস্ট্যান্ট, তুই কনস্ট্যান্টটা c স্কয়ার লেখ, দেখতে সুন্দর লাগে অঙ্কটা। কি এগুলো বুঝিস তো নাকি? ওটা দেখতে সুন্দর লাগছে, সি এক্স স্কয়ার মানে ওয়াই স্কয়ার ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস সি প্লাস এক্স স্কয়ার, অঙ্কটা কোনো ভুল নেই। হিন্দিতে আমি এখানে সি স্কয়ার লিখে অঙ্কটা দেখতে ভালো লাগে, বুঝা গেল? এটা সব থেকে ছোট অঙ্ক ছিল মনে হয়। এই যে অঙ্কটা আছে কিনা জানি না, যদি থাকে এই অঙ্কটা সব থেকে ছোট, এর থেকে ছোট অঙ্ক হবে না একটা, কারণ এত খুব সুন্দরভাবে ভি স্কয়ার কেটে গিয়ে অনলি 1 বাই ভি আসবে, এরকম খুব কম অঙ্কেই আসে। আচ্ছা, এগুলো পারবি আশা করা যায়? কি হলো, পারবি তো নাকি? হ্যাঁ স্যার। তাহলে করবি, ঠিক আছে। এখানেও বেশ কিছু অঙ্ক আছে, এখানে অনেকগুলো অঙ্ক আছে, 25টা নয় 30টা হবে, কারণ হচ্ছে 30টার বেশি হবে, কারণ 24 নম্বর অঙ্ক অনেকগুলো অঙ্ক আছে। ওখানে কনস্ট্যান্টের মান বেরিয়ে যাবে। বাকি সব অঙ্কগুলো সেম নিয়মে হবে, তোরা আমাকে এই অঙ্কগুলোর মধ্যে যা করলি আমাকে এই অঙ্কটা করে দেখাবি। তোরা 23 নম্বর অঙ্কটা আমাকে করে দেখাবি, ঠিক আছে? তো বাকিগুলো করবি, এমন নয় 23 ছাড়া বাকিগুলো করবি না, 23টা আমাকে বলবি যেটা হয়েছে পরের দিন। আর এরপরে আমি তাহলে এই চ্যাপ্টারটা করবি, এই চ্যাপ্টারটা বলা হয়ে গেল, নতুনত্ব কিছু নেই, একবারে এইচএস লেভেলের অঙ্ক যেভাবে করতে হয় আমি বলে দিলাম, ওই লেখাটা ওইভাবে সামান্য একটু লিখতে হয়। গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ দিস, পুট করবি। আচ্ছা, তোরা না অঙ্ক করতে গিয়ে পুটটা না সাইডে আলাদা ভাবিস, অঙ্কের বাইরে, মানে তোরা আমি দেখেছি এই ফর্মটা, তো তোরা এরকম করিস, কি করিস, কোনো একটা অঙ্ক করতে হবে, তার কোনো একটা অঙ্ক করতে হবে, যে কোনো অঙ্ক, তার যাই করিস না কেন অঙ্কটা এখানে গিভেন, তোর হচ্ছে পুট, ধর এই খাতার এটা মেন পার্ট, এই সাইডে এক কর্নারে পুট, মানে এইগুলো আলাদা, মনে হচ্ছে অঙ্কের মধ্যে আলাদা, পুট কিছু একটা করবি, ওয়াই ইকুয়াল টু বিএক্স, দেন এখানে ছোট ছোট করে ক্যালকুলেশন করবি, তাহলে ডিওয়াই ডিএক্স, দেন এখানে চলে আসবি, ঠিক আছে? মেন পার্ট আলাদা, আর এই পুট পার্টটা মনে হয় যেন হচ্ছে পুট যেটা করছিস মানে ধরে নিয়ে সেই ক্যালকুলেশনটা আলাদা, কোনো দরকার নেই। এটা এই যেটা কাজটা করছিস সেটা অঙ্কেরই পার্ট, এই একটা প্রবলেম করছিস, পর লিখবি। তোরা বেশিরভাগ ছেলেপেলে ইন্টিগ্রেশন করতে গিয়ে পুট করতে গিয়ে এই পুট কোন রকমের ছোটখাটো করে কিছু একটা লিখে দিয়ে আবার মেন পার্ট ইকুয়াল টু করেছিস, তাই তো? বেশিরভাগ তাই করেছিস তো, আমার তো তাই মনে হয়, তাই না? তাই করেছিস কি? হ্যাঁ 12 তাই করি। কেন ওটা অঙ্কের বাইরে ছিল নাকি এই কাজটা? মানে যে জিনিসটা আমি পুট করছি সেটা কি দরকার ছিল না আমার অঙ্কের মধ্যে? মানে ওটা আবার ছোট করে লেখা, এর হ্যান্ড রাইটিংটা যে সাইজের,
ফন্ট সাইজ, এর ফন্ট সাইজ আবার ছোট হয়ে যায়, একদম কর্নারে ছোট ফন্ট সাইজ, বুঝেছিস তো? আর তারপর আবার চলে আসে, আরে বাবা এটা তো এটা পুট করলেই তো এটা আসে, তাহলে বাবা আমি একটা অঙ্ক করছি ইন্টিগ্রেশন ডিএক্স বাই হচ্ছে ধরে এক্স ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই অঙ্কটা করবো, আমার যে এইখানে ছোট করে পুট এক্স ইকাল টু সাইন থিটা এই ছোট করে না লিখে লাস্টের দিকে আমি তো এই অঙ্কটা সলভ করার জন্য এখানেই পুট বড় বড় করে যেটা কম লিখি এক্স ইকাল টু এ সাইন থিটা করলে আমার কি অসুবিধা হবে? এটা দেওয়ার পর ডিএক্স ইকাল টু যেটা বললাম সেটা করবি, ঠিক আছে? তো একদম মেন পার্টে যাটা করা, একটাও বাইরে পুট হবে না, যা হবে মেন পার্টের সঙ্গে হবে। পৃথিবীতে তোর হচ্ছে সব অঙ্কের টোটাল অংশটাই মেন পার্টে হবে, ওই আলাদা করে বাইরে রাফ ক্যালকুলেশন বলে কিছু নেই। হ্যাঁ, যেটা করবি তোর অঙ্কের মধ্যেই থাকবে, কোনো অসুবিধা নেই। তো অঙ্কের জন্য রাফ আলাদা পেছন দিকে একটা ছোট্ট করে ক্যালকুলেশন করে নিলাম, ওটা করলে এটা হয়, সেরকম কোনো দরকার নেই, যা ক্যালকুলেশন করে যাচ্ছিস করে যা, করতে করতে অঙ্ক ঠিক হবে। হ্যাঁ, ব্যাপারটা এইটাই। তাহলে এগুলো করিস। আচ্ছা, 2C যদি কোনো কথা থাকে দুই একটা বল, একটা চেষ্টা করি, তার বেশি হবে না। চার বেশি হবে না বলা বলে আমি যদি এখন কন্টিনিউয়াস 5 ঘন্টা পড়াতে থাকি, হবে? অঙ্ক হবে না কেন? ব্যাপারটা এরকম, বল। স্যার 2C এর 9 এরটাও হাইপারবোলিকের জন্য উত্তর নিয়েছিল না। এবার হয়ে যাবে। 9 ছাড়া 12 এরটা অ্যান্সার মেলেনি। কত কত? 12 এ 12 এ তো নর্মাল অঙ্ক। আচ্ছা, 12 এ ছাড়া 14 অব্দি হয়েছে। তুই তো একাই বলছিস। স্যার 13 এরটা হয়নি, মানে মানে তোরা দুজন ছাড়া বাকি সকলের কি সব অঙ্ক হয়েছে? দেখে তো মনে হচ্ছে তোরা দুজনই বসে আছিস, আর বাকিরা সবাই কি করছে কে জানে। তোরা দুজন ছাড়া বাকি সবাইয়ের কি খবর? দুজন কথা বলছিস, মাঝে মাঝে একটা ছেলে একটু কথা বলছে, বাকিরা কি খবর রে? এখানে কি অয়ন মন্ডল কে? অয়ন মন্ডল কে রে? ক্লাস করছিস না অনলাইন হয়ে ঘুমিয়ে পড়েছিস? হ্যালো অয়ন মন্ডল, ঘুমিয়ে আছিস? বালিশ দেবো একটা আমি এখান থেকে নাকি? আনমিউট করে কথা বল যদি কথা বলা দরকার। এইবার ডেকে ডেকে সাড়া মেলে না, কি অবস্থা আমার। হ্যাঁ, তোদের অবস্থা দেখে খারাপ লাগছে না, আমার অবস্থা দেখে খারাপ লাগছে, ডেকে ডেকে সাড়া দিচ্ছে না, সাড়া দেবে না। তারপরে আছে কি দীপ মন্ডল, কে রে? হ্যাঁ স্যার আমি। তুই কি কথা বলেছিস আজকে একটাও? না কেন? মানে অঙ্ক করেছিস? স্যার 2 C করিনি, 2 B অব্দি করেছি। 2 C একটাও করিসনি? 2 B হয়ে গেছে সব তোর? না ওই যেগুলো প্রবলেম ছিল হয়ে গেছে, এই আচ্ছা সলভে হয়ে গেছে। আচ্ছা, 2C করিসনি, কিন্তু তুই লক্ষ্য করে দেখ তোর তাহলে কতগুলো অঙ্ক চাপলো, তোর 50-60টা অঙ্ক চেপে গেল। বুঝতে পারছিস তো? তোর হচ্ছে কারণ হচ্ছে ওখানে 30টা প্রায়, এখানে 20টা, 50টা অঙ্ক চেপে গেল। তাহলে 50টা অঙ্ক তোকে হচ্ছে নেক্সট 3 দিনের মধ্যে করতে হবে। তাহলে কতটা সময় দিতে হবে নিশ্চয়ই হ্যাঁ স্যার। ভাবতে পারছিস। ঠিক আছে তো? 50টা অঙ্ক করতে গেলে যে নেক্সট, এবং হচ্ছে পরের চ্যাপ্টার অঙ্কগুলো যথেষ্ট বড় হয়, এই নেক্সট দিনে যদি তোকে করতে হয় তাহলে দিনে নিশ্চয় 5-6 ঘন্টা করে অঙ্ক করতে হবে, অ্যাটলিস্ট 15 ঘন্টা অঙ্ক করতে হবে তোকে 3 দিনে। আচ্ছা, কনাদ সাহা, তুই কি করেছিস? হ্যাঁ, আমি আজ প্রথম জয়েন করলাম স্যার। তাতে কি এসে যায়, তোকে তো সবই আমি প্রোভাইড করেছি। হ্যাঁ স্যার তাতে তুই কি করেছে, আমি সিটা করিনি, আমি সিটা করিসনি, তো 2C করিসনি। আর এদিকে কি আছে, এটা মধু মধু চক্রবর্তী কে? আমি স্যার তুই কথা বলছিস, আচ্ছা ঠিক আছে। তারপরে হচ্ছে এটা কি
মিম বিশ্বাস, মিম, MIM তো, মিম বিশ্বাস কে? এরকম নাম তো আমি দেখিনি। এটা কে রে? স্যার আমি আরে কি নাম? দিদির মুখে করছি। দিদির ইয়ের থেকে পড়ছিস, ঠিক আছে। আর তুই করেছিস? বিটা করেছিলাম, সব হয়নি। তুই 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 কবে থেকে করছিস ক্লাস? আজকে প্রথম। তুই আজকে প্রথম? ওই সবাই আজকে প্রথম বললে কেমন করে হবে? বাকিগুলো তো আমি দিয়েছি, তাহলে তোরা করে নিস। হ্যাঁ, অঙ্ক কিন্তু কঠিন নয়। আমি সি এর অঙ্ক আজকে বলছি না, পরের দিনই বলতে হবে যা মনে হচ্ছে। আচ্ছা, মৌসুমী বিশ্বাস হ্যাঁ স্যার। করেছিস তুই? হ্যাঁ স্যার, আমি 11 পর্যন্ত করেছি। কখন? ইয়ের 11, মানে 3C11? হ্যাঁ। তুই তুই তো এর আগে ক্লাস করেছিস নাকি? হ্যাঁ তুই এর আগে ক্লাস করেছিস না আজকে প্রথম? হ্যাঁ হ্যাঁ, আমি প্রথম থেকে ক্লাস করেছি। প্রথম থেকে। রিম্পা বিশ্বাস কে আছিস বল দেখি? হ্যাঁ স্যার। করেছিস অঙ্ক? হ্যাঁ, 2B-টা পুরো কমপ্লিট করেছি, 2C-টা হয়নি। না মানে সবার একই গল্প। হ্যাঁ, 2C করিসনি। তুই তো আগের থেকেই পড়ছিস তাই তো? হ্যাঁ, প্রথম দিন থেকে। হ্যাঁ।